لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাতে রয়েছে সুস্পষ্ট দলিল প্রমাণ এবং সেই দিনকে এবং সেই দিন যার উপর নাজিল হয়েছে তাকে শক্তিশালী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুজিজাত দিয়ে, যেগুলি আল্লাহ পাকের সৃষ্টিগত স্পষ্ট দলিল প্রমাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল নবী হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়ে এবং তার রাসূলকে পাঠিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যাতে করে মানুষ ন্যায় নীতি অবলম্বন করে অন্যায় থেকে বেঁচে থাকে এবং এই ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সচেষ্ট হয়। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
এই দিনকে শক্তিশালী করেছেন। এই দিনকে মানব জাতির মধ্য থেকে যার কাছে আল্লাহ পাক পৌঁছাতে চেয়েছেন তার কাছে পৌঁছে দিয়েছেন এবং তাকে তৌফিকও দান করেছেন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই দিনের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের তাফসীর হবে সূরা হাদীদের আয়াত নম্বর 25 থেকে, মাত্র কয়েকটি আয়াত বাকি আছে। তাফসীর শেষ হয়ে গিয়ে সময় যদি থাকে তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। সুতরাং আপনারা এমন প্রশ্ন পেশ করবেন বা যারা পেশ করবেন যে প্রশ্নগুলি হয়তো বেশি গুরুত্বপূর্ণ, বিষয়ের সাথে সম্পর্কিত, এক নম্বর কথা, অথবা গুরুত্বপূর্ণ আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, আর বারবার করে রিপিট করে আসে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, ওই রকম প্রশ্ন নয়। এমন প্রশ্ন নয় যে প্রশ্নগুলিতে কোনো ফায়দা নেই, না আপনার আকীদার কোনো একটা অংশ যে বিশ্বাস করা এই বিষয়টি জরুরি, আর না আপনার ইবাদতে কোনো কাজ আসবে, না আপনার হালাল হারাম জানাই কোনো কাজ আসবে, না আপনার এমন কোনো ফায়দা হবে যার মাধ্যমে আপনি বৈধ অবৈধ বা আপনার আদান প্রদানের ক্ষেত্রে, আপনার চরিত্র গঠনের ক্ষেত্রে সেগুলি কাজে লাগাইতে পারবেন। অনর্থক প্রশ্ন। মহান আল্লাহ এরশাদ করছেন আয়াত নম্বর 25 সূরা হাদীদের, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, নিঃসন্দেহে আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট দলিল প্রমাণ সমূহ নিয়ে পাঠিয়েছি, বা সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আমি তাদেরকে প্রেরণ করেছি। রসুলনা, আল্লাহ পাক বহু বচন বলেছেন, রাসূলের বহু বচন রসুল। তো আল্লাহ পাক যত রসুল নবীকে প্রেরণ করেছেন তাদেরকে দলিল প্রমাণ নিয়ে পাঠিয়েছেন। বিধানগত দলিল প্রমাণ আল্লাহ পাক যে ওহীগুলি নাযিল করেছেন এগুলি হচ্ছে বাইয়ানাত, তাওরাত হোক, ইনজিল হোক, জাবুর হোক, কোরআনে করিম হোক, আগের কিতাবগুলি রহিত হয়ে গেছে, আর শেষ কিতাব কোরআনে করিম, এ হচ্ছে বাইয়ানাত। বহু আয়াতে আল্লাহ পাক কোরআনে করিম আয়াতগুলিকে বাইয়ানাত বলেছেন। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়ানাত, সূরা নূরে আল্লাহ বলেছেন, এরকম বহু আয়াত রয়েছে আয়াতিন বাইয়ানাত। আর বাইয়ানাত হচ্ছে বাইয়ানাতুনের বহু বচন। বাইয়ানা মানে বয়ান থেকে, বয়ান মানে স্পষ্ট হয়ে যাওয়া। তো সুস্পষ্ট দলিল প্রমাণ শরীয়তগত যে ওহীগুলি নাযিল হয়েছে এগুলি নিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন নবী রাসূলগণকে। আর আরেকটি বাইয়ানা হচ্ছে যেগুলি কোন ব্যক্তির নবী রাসূল হওয়ার মানুষের কাছে সৃষ্টিগত প্রুফ, প্রমাণ, দলিল, সৃষ্টিগত আল্লাহ পাকের হুকমে এমন কিছু অসাধারণ ঘটেছে, সৃষ্টিগত, এটা শরীয়তের বিধান নয়, কিন্তু সেটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, যেটা বলে আমি উদ্দেশ্য করেছি মুজিজাতকে। নবী রাসূলগণ থেকে যেসব মুজিজা প্রকাশ পেয়ে থাকে, মুজিজা মানে যেগুলি মানুষকে হারিয়ে দিতে পারে। আজাজা ইউজিজু, এজাজ থেকে হচ্ছে মুজিজা, ইসিম ফাইলের থেকে ওর বহু বচন হচ্ছে মুজিজাত। আজাজা মানে হারিয়ে দেওয়া, অপারগ করে দেওয়া, অক্ষম করে দেওয়া, হার মানতে বাধ্য করা। আজাজ তুকা, তোমাকে আমি হার মানিয়েছি, অপারগ করে দিয়েছি। তো মুজিজাত মানে এমন অসাধারণ আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয় নবী রাসূলকে আল্লাহ দিয়েছেন, নবী রাসূলকে অন্য কাউকে আল্লাহ দেননি, যেগুলি সেই যুগের, যেই যুগে এই মুজিজাগুলি এসেছে ওই যুগের মানুষদেরকে হার মানতে বাধ্য করেছে, হার স্বীকার করতে, পরাজিত হতে, শিরনত করতে বাধ্য করেছে, অক্ষম করে ফেলেছে। ওই রকম কোনো কিছু তারা নিয়ে আসতে পারেনি। যখন নিয়ে আসতে পারছো না, আর অমুক ব্যক্তি এইসব নিয়ে আসতে পেরেছেন আল্লাহর তরফ থেকে, এটা তাদের হাতে না, নবী রাসূলগণের ক্ষমতায় থাকে না, আল্লাহ পাকের হাতে মুজিজা। নবী রাসূলগণের হাতে যদি মুজিজা না থাকে তো আবার ওলিদের হাতে কি করে কেরামত থাকতে পারে? তারা তো নবীও না, তাদের কাছে ওহীও আসে না, জিবরাইল আসে না, আসমানের কোনো সংবাদই আসে না তাদের কাছে। আসমান থেকে কোনো কিছু হালাল হারাম জায়েজ না জায়েজ জানার কোনো রাস্তাই নেই কোরআন হাদিস ছাড়া তাদের কাছে।
যা নবীর ওপর ওহী হচ্ছে তাছাড়া কোনো রাস্তা তাদের কাছে ভালো মন্দ জানার নেই। নবীদেরকে আল্লাহ পাক কোনো একটু সামান্য কিছু তাদের ভুলভ্রান্তির কিছু দেখা গেলেই সাথে সাথে সংশোধন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যারা কে বলছেন যে নবী ছাড়া যারা অলি, নবীরা সবচেয়ে বড় অলি, অলি মানে আল্লাহ পাকের বন্ধু, অলি উল্লাহ যদি হয়। অন্য অন্য যাদেরকে অলি বলছেন আমাদের দেশের ভাষায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভাষায়, মানে যাদের কিচ্ছা কাহিনীতে কেরামতির ছড়াছড়ি রয়েছে, তাই হয়। আর তারা কেরামতি নিজেরা পয়দা করতে পারে, সব ভুল ধারণা। যদি নবী রসুলদের ক্ষমতায় না থাকে তাহলে ওই সব লোকগুলি যাদেরকে অলি মনে করছেন তারা কি করে কেরামতি দেখাইতে পারে? না, কোনো কেরামতি দেখাইতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে দেখাতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন তো আপনার থেকেও দেখাইতে পারে অসাধারণ কিছু। চারিদিক থেকে দুশ্মন ঘিরে নিয়েছে আপনাকে মারার জন্য, কিন্তু দুশ্মন হা করে তাকিয়ে আছে, দেখতে পেলেন, আপনি বেরিয়ে চলে গেলেন। কেরামত কিনা, অসাধারণ কিছু কিনা? এটা কি আপনার ক্ষেত্রে হইতে পারে না? আপনি আল্লাহর নেক বান্দা হইলে আল্লাহ যদি আপনাকে রক্ষা করতে চান আপনার ক্ষেত্রে হইতে পারে। যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হয়েছে, কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ হয়েছে এটা সত্যভাবে প্রমাণিত আমাদের কাছে, কিন্তু আপনার আমার হয়েছে না এমনি মিথ্যার ছড়াছড়ি, এটা যাচাইয়ের বিষয় রয়েছে। কারণ আল্লাহ বলেননি যে অমুক ব্যক্তিকে আমি এইভাবে রক্ষা করেছি, চোখগুলি অন্ধ করে দিয়েছিলাম, কিছু দেখতে পাইনি তারা, ঠিক না? হ্যাঁ, তো আমাদের দেশে যে কেরামতির ছড়াছে অধিকাংশ সব মিথ্যার ছড়াছড়ি। আর কিছু যদি সামান্য ঘটে থাকে সেগুলি অনেক সময় কেরামতি না, সেগুলো জাদুর খেলা। আরো মজার কথা শুনে রাখেন, মুজিজা, কেরামত, আর তারপরে হচ্ছে সেহের জাদু। জাদু তো অসাধারণ কিছু দেখায়, দেখায় না? জবাই করে দিল আবার জিন্দা করে দিল, দেখায় না? তো অসাধারণ তো দেন ওকে মুজিজা বলে বা কেরামত বলে, তো ওইটা মুখের ওই আসামের ওই জাদুঘরের যে খেলা দেখাইতে এসেছিল ওর কেরামত বলবেন কেন? জাদু বলছেন ওটাকে? হ্যাঁ, মাটির গুলি তৈরি করলো আর তারপরে একটু পরে বলছে ঢেকে রাখছে, তো রসগোল্লা খাওয়াবো, খাওয়াই না? আমাদের দেশে দেখাই থাকে রসগোল্লা খাওয়াই, মিষ্টি খাওয়াচ্ছে, সন্দেশ খাওয়াচ্ছে না? তো বললেন কেরামতি, তো পীর সাহেবের কেরামতি। আসামের পীর সাহেব এসছে, তাই না? পীর সাহেব কাফের, হিন্দু অথবা মুসলিম জাদুকর আসলে। তো এই ধরনের লোকগুলিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অলি বলা হয়, আর তাদের এই অসাধারণ কাজগুলিকে কেরামত বলা হয়। সেগুলো কেরামত না, সেগুলো সেহের, হ্যাঁ, জাদুর খেল তামাশা। জাদু দিয়ে প্রতারিত করেছে জাতিকে, তাদেরকে গোলাম বানানোর জন্য, তাদেরকে ভক্ত মুরিদ বানানোর জন্য, তাদের ঘর থেকে ধন সম্পদ লুটে নেওয়ার জন্য। কারণ এইরকম অসাধারণ কিছু না দেখাতে পারলে তো নজরানা পেশ করবে না, ধন সম্পদ লুটিয়ে দিবে না, টাকার বস্তা আমরা ঘরে উঠাইতে পারবো না। এইসব হয়েছে, ভালো করে শুনে রাখেন। সেহের জাদু অসাধারণ কিছু, কিন্তু অসৎ লোক, কাফের, মুশরিক, বেদিন, ফাসেকদের থেকে প্রকাশ পেয়ে থাকে। সেহের সেটাও অসাধারণ, কেরামত অসাধারণ, যেটা সাধারণভাবে হয় না, অসাধারণ কিছু, কিন্তু সেটা আল্লাহর যারা সত্যিকার অলি তাদের থেকে হতে পারে। আর সেটা সত্যিকার অর্থে হয়েছে, ঘটেছে কিনা সেটাও যাচাই বাছাই করার বিষয় রয়েছে। কারণ এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন হাদিসের দলিল নাই যে অমুক মুমিন, হ্যাঁ, অমুক তাবেঈ, অমুকের এরকম কেরামতি হয়েছে, যতক্ষণ পর্যন্ত সেটা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয় অথবা আপনার চোখের সামনে ঘটে নাই। আর সেই লোকটি আসলে কি ভিতরে বাহিরে সব দিক থেকে সত্যিকার মুমিন কিনা। বাইরে হয়তো মুমিন, দাড়িওয়ালা, কিন্তু ভিতরে সে জাদুকর, সাহের। জি হ্যাঁ, অনেক এরকম পীর রয়েছে যারা সাহের, যারা সেহেরের কাজ কারবার করে জালে ফাঁসানোর জন্য। তারা জিন বশে করে এবং সেহের জাদুর মাধ্যমে কিছু অদৃশ্যের কথা বলে যে আমার এই মুরিদ কি গরজ এসছে, অথবা এইরকম বিভিন্ন রকমের তাদের তদবির রয়েছে ফাঁসানোর জন্য। আর মুজিজাও অসাধারণ, কিন্তু মুজিজাত একমাত্র আম্বিয়া রসুলগণের হয়ে থাকে। বাইয়িনাত, আল্লাহ পাক বলেছেন মুজিজাতকে অথবা সুস্পষ্ট কোরআন এবং হাদিসের আসমানি কিতাবের দলিল প্রমাণকে। লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, নিঃসন্দেহে আমি আমার রসুলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, মুজিজাত নিয়ে, আয়াতে কৌনিয়া এগুলি, অথবা আয়াতে শরিয়া, বিধানগত শরীয়তগত আয়াত, হ্যাঁ, অর্থাৎ কিতাবের
আয়াত নিয়ে, কোরআনে কারীমের আয়াত নিয়ে পাঠিয়েছি আমি শেষ রাসূলকে। আগে নবীদেরকে যাদের কাছে কিতাব রাসূলদেরকে দিয়েছি, কিতাব নিয়ে, কিতাবের আয়াত নিয়ে পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং তাদের সাথে আল কিতাব নাযিল করেছি। যখন এখানে কিতাব বলা হয়েছে বাইয়িনাতের পরে, তখন বাইয়িনাতকে যদি কিতাব থেকে ভিন্ন বলা হয় তো এই তাফসীরটা বেশি ভালো। তার মানে যেটা কিতাব সেটা বাইয়িনাত নয়, তাহলে বাইয়িনাতের তাফসীর মুজিজাত দিয়ে করব, এটা সবচেয়ে ভালো। রাসূলগণকে আল্লাহ পাক মুজিজাত দিয়ে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামকে মুজিজাত দিয়েছেন। কি মুজিজা দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাতিন, ওখানে বাইয়িনাত শব্দটি বলেছেন। সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈল তাফসীর আমাদের হয়েছে গত বছরে। আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম 9টি আয়াত, মানে কোরআনের আয়াত নয়, হ্যাঁ, তাওরাতের আয়াত নয়, ইনজিলের আয়াত নয়। কিসের আয়াত? আয়াত মানে নিদর্শনাবলী। নিদর্শনাবলী যে অসাধারণ কুদরতি বিষয় যেগুলি দিয়ে আল্লাহকে চেনা যায়। আয়াত দিয়ে আয়াত মানে যা দিয়ে আল্লাহকে চেনা যায়। শরীয়তের আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহ সম্পর্কে জানা যায়। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এক একটি আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়। কুল হুয়াল্লাহু আহাদ, এই দিয়ে আল্লাহ এক ও একক, আল্লাহকে জানা যায়, চেনা যায়। আর সৃষ্টিগত আয়াত, অসাধারণ কিছু আল্লাহ ঘটান, সেটা হচ্ছে আয়াতে কৌনিয়া, সৃষ্টিগত আয়াত যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যেগুলি মুজিজাতও হতে পারে, আর সেগুলি আসমান এবং জমিনে অসাধারণ কিছু আল্লাহ পাক ঘটান, অথবা আল্লাহ পাক যা সৃষ্টি, আল্লাহ মাখলুকাতকে আয়াত বলেছে। আবার বহু আয়াতে আল্লাহ পাকের সৃষ্টিগুলিকে কি বলেছেন? সৃষ্টিগত আয়াত বলেছেন। ইন্না ফি যালিকা লাআয়াত, এই যে দাম্পত্য জীবন, তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, হ্যাঁ, আসমান জমিন সৃষ্টি করেছেন। ইখতিলাফ আলসিনাতিকুম, তোমাদের ভাষা ভিন্ন ভিন্ন, হ্যাঁ, নিজের ভাষা ছাড়া অন্য ভাষা হা করে তাকে কিছুই বুঝো না, একটা অক্ষর বুঝো না। এগুলিকে আল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াত, এতে শিক্ষার বিষয় আয়াত রয়েছে, এগুলিকে আয়াত বলেছেন। তো ভাষা আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ পাকের মখলুকাত দিয়ে আল্লাহকে চেনা যায়। মখলুক যখন আছে সৃষ্টি, তখন খালেক অবশ্যই আছে। এই অর্থে এগুলি আয়াত, আল্লাহকে চেনার উপায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম মুজিজাগুলি সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াত, 9টি মুজিজাত দিয়েছেন। এখানে মুজিজার অর্থ রয়েছে বাইয়িনাত, সুস্পষ্ট, খোলাখুলি, এমন নয় যে সবাই বুঝে না, বুঝতে পারে না, সবাই চোখে দেখছে। লাঠি, এটা লাঠি, মূসা আলাইহিস সালাম আগেও লাঠি নিয়ে থাকতেন, বকরি ছাগল চড়াতেন ওই লাঠি দিয়ে। কিন্তু লাঠিতে আল্লাহ অসাধারণ ক্ষমতা মুজিজা দিয়ে দিলেন। হ্যাঁ, কি লাঠি ফেলে দিলেই কি হয়ে যায়? ফাইজা হাইয়াতুন তাসআ, সাফ হয়ে, হ্যাঁ, সাবানুম মুবিন, সুস্পষ্ট অজগর সাপ হয়ে দৌড় দেয়, লাফ দেয়, গিলে খেয়ে ফেলবে। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলগণকে মুজিজাত দিয়েছেন এবং তাদের সাথে কিতাবও নাযিল করেছেন। যাকে আল্লাহ রাসূল বানিয়েছেন, কিতাব দিয়েছেন। যেমন আমাদের কাছে যেসব নবী সম্পর্কে জানা আছে যে কিতাব দিয়েছেন, আর যেসব নবী, আরো নবী রসুল আছেন, তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিন্তু সেই সব কিতাবের কথা আল্লাহ উল্লেখ করেন নাই। আর হইতে পারে সেসব নবীদের নাম আল্লাহ উল্লেখ করেন নাই। সোহফে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দেওয়া হয়েছিল। ওয়াল মিজান, এবং তাদের সাথে আমি মিজান কি করেছি? নাজিল করেছি। আল্লাহ বলছেন কিতাবও নাজিল করেছি, আর কি নাজিল করেছি? মিজান। মিজান ওয়াজানা ইয়াজেনো থেকে, মিজান হচ্ছে ইসিম আলার সেগা। মিউজান ছিল মিফআলুনের ওজনে, বা মিফআল, দুটো ইসিম আলার সেগা হয়। তো আলা কাকে বলে? যন্ত্রকে। তো ওজন করার যন্ত্র, ওজন থেকে মিজান যখন হইলো, তো মিজান মানে কি হয়ে গেল? যখন আল্লাহর শেখা হইলো, তখন ওর মানে কি হয়ে গেল? ওজন করার যন্ত্র। ওজন করার যন্ত্রকে কি বলে? দাঁড়ি পাল্লা বলে, হ্যাঁ, তোলা দণ্ড। জি হ্যাঁ। তো মিজান মানে তাহলে দাঁড়ি পাল্লা। একদল তাফসীরকাররা মিজান মানে মিজান, দাঁড়ি পাল্লা নাযিল করেছে, দাঁড়ি পাল্লা মানে দাঁড়ি পাল্লা বলছেন। অর্থাৎ প্রত্যেক রসুলকে আল্লাহ পাক যে কিতাব দিয়েছেন এবং সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছেন,
তাদের কাছে নাজিল করেছেন মিজান মানে দাঁড়িপাল্লা, মানে দাঁড়িপাল্লা সবাইকে বলা হয়েছে। এটি তাহলে প্রত্যেক নবী রসুলগণের দিনের মৌলিক নীতিমালা সব নবীদের দাওয়াতে ছিল যে তোমরা দাঁড়ি পাল্লায় কম করবে না, দাঁড়ি মারবে না, দেওয়ার সময় কম করে দেবে, হ্যাঁ, আর নেওয়ার সময় বেশি করে নেবে, এইরকম কাজ করবে না। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, যেমন আল্লাহ পাক বলে সূরা রহমানে বলেছেন, ওজনকে ন্যায়ের সাথে সুবিচারের সাথে কায়েম করো, ওয়ালা তুকসিরুল মিজান, দাঁড়ি পাল্লায় তোমরা কম দিও না, দেওয়ার সময় কম দাও আর নেওয়ার সময় বেশি করে ঝুঁকিয়ে নেওয়া, সেটা যেইভাবে হোক না, দাঁড়ি পাল্লাতে হোক অথবা কাজ করানোর ক্ষেত্রে হোক। মালিককে কাজ দিচ্ছেন কম, স্যালারি নিচ্ছেন বেশি, অথবা মালিক কাজ নিচ্ছে বেশি, 8 ঘন্টা 10 ঘন্টার কথা নিচ্ছে 12 ঘন্টা আর স্যালারি দিচ্ছে কম। চুক্তি করেছে এত দেব, আরো কম দিচ্ছে। চুক্তি করেছে বছরে টিকিট দেবো, 2 বছরে দিচ্ছে। দুটোই সামিল, যেমন এই তরফ থেকে তেমন ওই তরফ থেকে, দুই দিক থেকে মিজান কায়েম হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওয়াল মিজান, একজন অপরজনের হক আদায় করবে। তাহলে এখন মিজানের অর্থ দূরে চলে যাচ্ছে, শুধু দাঁড়ি পাল্লাতে সীমিত থাকে না, বা পাত্রে মেপে দিবেন অতি সীমিত থাকে না। তো মিজানের কেউ কেউ তাফসীর করেছেন দাঁড়ি পাল্লায় ওজনে, অথবা যখন পাত্রে ওজন করে দেবেন তখন কম দেবেন না, বেশি নেবেন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা যে তাতফিফে রয়েছে, আল্লাযিনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাওফুন, যখন কারো কাছ থেকে কি করে, ইযাক্তালু আলান নাস, মানুষের কাছ থেকে যখন মেপে নেই তখন ইয়াস্তাওফুন, পুরাপুরি নেই। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন তাদেরকে ওজন করে দেই, কাঠাতে পাত্রে, আও ওয়াজান অথবা দাঁড়ি পাল্লাতে ওজন করে দেয়, ইউখসিরুন, তখন কম দেই। আলা ইয়াজুন, তাদের কি বিশ্বাস নেই, তাদের কি চিন্তা নেই জান্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তাদেরকে উঠানো হবে সেই মহাদিবসে, আর জবাব দিতে আল্লাহর সামনে, দাঁড়ি মেরেছ, ওজনে কম দিয়েছ, বেশি নিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রত্যেক নবী রাসূলগণের দিনে এই মৌলিক বিধান রেখেছেন যে দাঁড়ি পাল্লা ঠিক রাখবে। আর অধিকাংশ তাফসীরকাররা সালাফে সালেহিন থেকে মিজান মানে এখানে আদলের অর্থ, ন্যায় ইনসাফ, ইনসাফ ন্যায় বিচারের অর্থ নিয়েছেন। তাহলে নবী রাসূলগণদের সাথে আল্লাহ কিতাবও নাযিল করেছেন, আর কি করেছেন, অল মিজান মানে ন্যায় নীতি নাযিল করেছেন, ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় বিচার। তাহলে আল্লাহ পাকের যে কোনো দিন হচ্ছে আদল ও ইনসাফ নেই, দিন ইসলাম হচ্ছে ন্যায়সঙ্গত দিন, সুবিচারের দিন, ন্যায্য অধিকারের দিন। সুবিচার আর ন্যায্য অধিকার দুটো বাংলা শব্দ মনে রাখবেন। কি বললাম? সুবিচার হইতে হবে, অবিচার হলে চলবে না। আর কি হতে হবে? ন্যায্য অধিকার দিতে হবে। এর বিপরীত দুটো শব্দ মুনাফিকরা ব্যবহার করে মুসলিম দেশে। তারা তাদের প্রভু কাফেরদের কাছ থেকে শিখেছে। সুবিচারের জায়গায় তারা কি বলে? সাম্য, সমান করে দিবে সবকে। কমিউনিস্টদের কাছ থেকে শিখেছে, কাফেরদের কাছ থেকে শিখেছে, সবকে সমান করে দিবে। আর কি কি বলে? সমান অধিকার। ন্যায্য অধিকারের জায়গায় কি বলে? সমান অধিকার। সমান ক্ষমতাই নেই, না শরীরে সমান ক্ষমতা আছে, না মস্তিষ্কে সমান ক্ষমতা আছে, না বিদ্যা বুদ্ধিতে সমান ক্ষমতা আছে। তাহলে কি করে সমান অধিকার দেবেন? তাহলে কথাগুলি মানুষের তৈরি করা অসার কথা। যেখানে একজন মহিলা পুরুষের সৃষ্টিগত দিক থেকে, শক্তিতে, ক্ষমতায়, সব দিক থেকে পার্থক্য, তাহলে সমান অধিকার কি করে? আমি যেই চাকরি করবো সেই চাকরি, আমি যে কাজ করবো সেই চাকরি মহিলা করবে? অসম্ভব কথা। চাকরি করবে, ঘরে রান্না করবে, সেটা আমাকে গিয়ে লাগাই দিবেন। এত পড়াশোনা করলাম, গিয়ে সমান অধিকার, সুতরাং তুমি একদিন রান্না করো, একদিন বক্তব্য করো, আরেকদিন রান্না করো, চলবে? অসম্ভব কথা, অসম্ভব কথা। ছেলে মেয়ে সবারই, স্বামী স্ত্রী দুজনে, সুতরাং একদিন পায়খানা পেশাব তুমি সাফ করে, একদিন আমি। এটা কি? সমান অধিকার। আর তারপরে কি হচ্ছে? সাম্য, সমান হলো। তাহলে অসম্ভব কথা, পুরুষ পারবেই না এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেমন ক্ষমতা তেমন তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর।
আল্লাহ কি জানেন না যিনি সৃষ্টি করেছেন, অথচ তিনি লতিফ, তিনি খাবির, সূক্ষ্ম খবর রাখেন, তিনি সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগত বিষয়ে যে কেউ বিরোধিতা করবে, আল্লাহ পাক যেইভাবে সৃষ্টি করেছেন ওই রকমের শরীয়ত নাযিল করেছেন, হুকুম আহকাম নাযিল করেছেন। যদি এর বিরোধিতা কেউ করে তাহলে সে কখনো ইহকাল পরকালে কামিয়াব হতে পারবে না। দেখেন আজকাল যেসব দেশে মহিলাদেরকে চাকরি দেওয়ার প্রবণতা বেড়েছে, সেখানে বেকার সমস্যা, আর বেকার সমস্যার কারণে চুরি ডাকাতি, ছিনতাই, রাজধানী, আর দুর্নীতি, আর বেঈমানি। কারণ পুরুষের দায়িত্ব আছে। একজন পুরুষ যদি চাকরি পেত, বেকার সমস্যা তার দূর হতো, একটা পরিবার বাপ মাকে দেখতে পারতো, ছেলে মেয়েদের দেখতে পারতো, ভাই বেরাদরকেও কিছু দেখতে পারতো। কিন্তু একটা মহিলার চাকরি দিয়ে কি হয়? আমি এই কথা মাঝে মাঝে বলেছি আমার আলোচনায়। একটা মহিলার চাকরি দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ওই মেয়েটিকে চাকরি দিয়ে ওর চাকরির পয়সা থেকে বাপ মা কিছু পাবে না। কে পাবে? বিয়ে হয়ে গেলে স্বামী, ঠিক না? স্বামীর ঘরে চলে গেল, ওখানেও স্বামী কোথায় পায়? অধিকাংশ টাকা পয়সাগুলি কিসে খরচ হয়? যেটাকে আরবি ভাষায় কামালিয়াত বলা হয়। কামালিয়াত, এক মানুষের তিন ধরনের মানুষ যেগুলি প্রয়োজন অথবা ব্যবহার করে থাকে, সেগুলো তিন রকমের। একটা হচ্ছে জরুরিয়াত, একটা হচ্ছে হাজিয়াত, আর একটা হচ্ছে কামালিয়াত। ভালো করে শুনে রাখেন। জরুরিয়াত যেগুলি না ব্যবহার করলে বা সেগুলি না হাসিল করলে আপনার চলবে না। যেমন পেটে দুটো খেতেই হবে, হ্যাঁ, শরীরে বস্ত্র লাগবেই, এটা জরুরি। হ্যাঁ, অসুস্থ চিকিৎসা লাগবে, না হলে মরে যাবেন আপনি। জরুরি জিনিস। এই জরুরি কাজগুলিকে এক নম্বরে রাখতে হবে। মহিলাদের চাকরি দিয়ে সাধারণত এই কাজগুলি অন্যদের হয় না। এমনকি যে সে বিবাহিতা, যেহেতু তার স্বামী আছে, সে তার দাবি করবে তার স্বামীর কাছে যে আমি অসুস্থ হয়েছি, আমার চিকিৎসা করাও। তাহলে যে আমার টাকা দিয়ে আমি চিকিৎসা করব। ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, চিকিৎসা করো তোমার ছেলেগুলি। দুই নম্বরে হচ্ছে হাজিয়াত, প্রয়োজন। আমাদের জরুরি জিনিস অনেক প্রয়োজন আছে। প্রয়োজন ধরেন দুটো তিনটে জামা বা দুটো লুঙ্গি, দুটো প্যান্ট থাকলে চলে, কিন্তু না, অনেক সময় চলে না, দুটো একসাথে ময়লা গেছে, মুশকিল। তাহলে 4-5টার প্রয়োজন। হ্যাঁ, এটা হচ্ছে হাজিয়াত, প্রয়োজন। এইরকমই একটা মোবাইল প্রয়োজন। মোবাইলের মধ্যে আবার একটু ভালো মোবাইল হলে আর একটু প্রয়োজন, তো ইন্টারনেটটাও ইউজ করতে পারলাম, এটা প্রয়োজন, ঠিক না? এটা কোনো রকম একটু ভালো হইলে, ধরেন 50 টাকা 100 টাকার মোবাইলের জায়গায় ধরেন 400-500 টাকার মোবাইল, এটা হচ্ছে প্রয়োজন। ধরেন 500 টাকার মোবাইল, এটা প্রয়োজন। কামালিয়াত কি মোবাইলের ক্ষেত্রে? 2,000 থেকে 2,500 রিয়ালের মোবাইল, আইফোন নতুন যেগুলো এসছে ওগুলো বলেন, তারপর গ্যালাক্সিতে যেগুলো নতুন এসছে, S4 এর পরে এখন S5 বা আর কিছু, হ্যাঁ কি বলে ওগুলো বুঝি না, নোট, হ্যাঁ বলছি, সব বুঝি না, সেই জন্য কি থেকে কি বলব, কারণ বোঝারও চেষ্টা করি না, আর প্রয়োজনও নেই। আমার প্রয়োজন শুধু একটু রিসিভ করা টেলিফোন আর করা। এই জন্য আমি আমার পয়সা দিয়ে যদি আমার কাছে দামি মোবাইল দেখেন, আমি কেনার প্রয়োজনই মনে করি না। প্রয়োজনই কি? আমার যদি 50-100 টাকার মোবাইলে রিসিভ করা হয়, আর যদি একটা সেন্ড করা হয়, আর যদি ডায়াল করা হয়, তাহলে এর বেশি আর কি প্রয়োজন? তবে যার হয়তো ইন্টারনেটের প্রয়োজন রয়েছে, ইন্টারনেটের জন্য আপনার 500-700 টাকার মোবাইলে হচ্ছে, কেন আপনাকে ওই 2 থেকে 2,500 বা 3,000 টাকার মোবাইল নিতে হবে? যেটা কামালিয়াত। আমি আছি একজন, হ্যাঁ, যেমন তেমন না, হ্যাঁ, সবাই দেখছে যে দামি দামি মোবাইল ইউজ করে। কামালিয়াত বল। মহিলাদের চাকরির পয়সা দিয়ে কোন কাজটা হয়? 3টে কাজের মধ্যে এখন বিচার করবে। কামালিয়াত, পূর্ণতা। দামি দামি মোবাইল হাতে দেখেন, আর একটা না 2-3টে মোবাইল, আর তারপরে দামি দামি ব্যাগ, আর দামি দামি শাড়ি, একজনের 30টা 40টা 50টা শাড়ি, আর দুটো শাড়ি, এটা হচ্ছে জরুরি, কাপড়টা বদলাবে প্রতিদিন। আর 5টা শাড়ি হয়তো হাজিয়াত, প্রয়োজন, 4-5টা শাড়ি। কিন্তু 25টা 30টা 40টা শাড়ি, হ্যাঁ, আর ওই রকম জোড়া আর সালোয়ার কামিজ, এগুলো নতুন নতুন, প্রত্যেক অনুষ্ঠানে গেলে নতুন নতুন ড্রেস লাগবে, চেঞ্জ করতে হবে। এক ড্রেস পরে যাওয়া যাবে না। কি বলবো, ওই তো দেখেছে এই পোশাকে তো দেখেছে এই সালোয়ার কামিজ, কি বলবে মহিলারা? এটা হচ্ছে কামালিয়াত। জি হ্যাঁ, মহিলাদের পয়সা দিয়ে চাকরি করা, পয়সা দিয়ে বেকার সমস্যার সমাধান হবে না, দেশের দারিদ্র্য মোচন হবে না, দেশের অভাব দূর হবে না, বালা মুসিবত দূর হবে না। ভালো করে শুনে রাখেন।
এটা আল্লাহ পাকের সৃষ্টি। কথা লম্বা হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক মিজান মানে আদল, ন্যায় নীতি নাজিল করেছেন সমস্ত নবী রাসূলগণের ওপর। লিয়াকুমান নাসু বিল কিসত, কেন নবী রাসূলদের কাছে আল্লাহ পাক ন্যায় নীতি নাজিল করেছেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়। ওয়া আনজালনাল হাদিদ, এবং আল্লাহ বলছেন আমি লোহাও নাজিল করেছি। লোহা নাজিল করা মানে কি? লোহা তাহলে আকাশ থেকে নেমেছে? যে শাব্দিক অর্থ হয় তো উপর থেকে নামাকে এনজাল বলা হয়, নামিয়ে দেওয়া। তো লোহা কি আকাশ থেকে আল্লাহ নামিয়েছেন? নামিয়ে দেওয়া। এনজালের অর্থ এখানে খালাক না, সৃষ্টি করেছি। একটি অর্থ শুনে রাখেন ভালো করে, সৃষ্টি করেছি। 2 নম্বর অর্থ সৃষ্টি করা, লোহা সৃষ্টি করে মানুষকে যদি বিদ্যা বুদ্ধি লোহা ব্যবহারে না দিত তাহলে লোহা কোনো কাজ আসতো না। তারপরে আমি তাদেরকে শিল্প কার্য সম্পর্কে জ্ঞান দান করেছি, কি করে লোহাকে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, লোহা দিয়ে কি করে লাভবান হওয়া যেতে পারে। এটা হচ্ছে এনজালের অর্থ। মগজে আল্লাহ এটাও নামিয়ে দিয়েছেন যে এই লোহাকে এতগুলি কাজ ব্যবহার করা যেতে পারে। ঘর সংসারের কাজে, চাষাবাদের কাজে, রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে, আর যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, বহু ক্ষেত্রে, আর বিভিন্ন রকমের কলকারখানায় যতগুলি ব্যবহার হচ্ছে সবগুলিতে দেখেন লোহা ছাড়া কোনো উপায় নেই, চলবে। এত গুরুত্বপূর্ণ। এখন এক একটি করে আমি না বলে শুধু এইদিকে শুধু আপনাদেরকে চিন্তা করার জন্য খুলে দিলাম দিগন্ত। কলকারখানা লোহা ছাড়া তৈরি হয়, মেশিন, যন্ত্রপাতি, রাজমিস্ত্রিদের, চাষির, লাঙ্গল হোক আর ওই যতগুলি তারা ব্যবহার করে থাকে সেগুলি। তারপরে বাড়িতে ঘর সংসারে যতগুলি ছুরি হোক আর দাও হোক আর আপনার কোদালি হোক আর যা কিছু হোক না কেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যে সবগুলি ব্যবহার তখন হইতো আর এখনো হচ্ছে সবগুলিতে লোহা আছে। সে তোপ হোক, কামান হোক, ট্যাঙ্ক হোক আর এই আপনার যা কিছু হোক না কেন, আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদিদ, এবং আমি লোহা নাজিল করেছি। ফিহে বাসুন শাদীদ, তাতে প্রচন্ড শক্তি রয়েছে। লোহাতে কি রয়েছে? প্রচন্ড শক্তি রয়েছে। লোহাতে তাহলে শক্তি আছে। 1400 বছর আগে আল্লাহ নাজিল করেছেন, এবং এই লাওহে মাহফুজে আল্লাহ পাক কত আগে লিখে রেখেছেন। সৃষ্টি মখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ পাক লাওহে মাহফুজে কোরআনে কারীম লিখে রেখেছেন। তাতে লেখা আছে যে লোহা আসমানের সৃষ্টি হবে, তাতে লোহা থাকবে, লোহাতে প্রচন্ড শক্তি রয়েছে। এই লোহাতে যে বাসন প্রচন্ড শক্তি রয়েছে, এটাকে নিয়ে গবেষণা করে বিজ্ঞানের জগতে কত কি করেছে এবং করতে পারে মানুষ। কেন মুসলিম পিছিয়ে থাকবে? কিন্তু বিভিন্ন কারণে মুসলিমরা আজকে পিছিয়ে গেছে। ওয়ামানাফিউ লিন-নাস, আর এই লোহাতে বহু আরো উপকারিতা রয়েছে। মানফাআতুনের বহুবচন মানাফি, মানব জাতির জন্য লোহাতে আরো অনেক উপকারিতা রয়েছে। বাসন শাদীদ বলে যুদ্ধের ময়দানে এই লোহা কাজে আসে, এই কথা বোঝানো হয়েছে। আর মানাফে থেকে বোঝানো হয়েছে যে এতে যুদ্ধের ময়দান ছাড়াও অনেক উপকারিতা রয়েছে সংসারের কাজে, মাঠে ঘাটে, কলকারখানায় আর বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন মিস্ত্রিরা যতগুলি আছে লোহা ছাড়া কোনো কিছু চলে না। ওয়ামানাফিউ লিন-নাস, এতে বহু রকমের উপকারিতা রয়েছে। ওয়ালিয়ালাম আল্লাহ, এবং আল্লাহ পাক যাতে করে জানতে পারেন মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু, কে আল্লাহকে সাহায্য করছে। আল্লাহকে কেমন করে সাহায্য করবেন? আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য কেমন করে করবেন? প্রথম কথা নিজে দিন পালন করা, এটা হচ্ছে আল্লাহর সাহায্য করা। আপনি নিজে খাঁটি মুসলিম হন ব্যক্তি জীবনে, এটা আপনার প্রাথমিক দিনকে সাহায্য করা, যে আপনি সত্যিকার অর্থে নামধারী মুসলিম না,
কাজে মুসলিম, আকিদায়, এবাদতে, আখলাকে, চরিত্রে, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি মুসলিম হওয়ার চেষ্টা করছেন। তারপরে আপনার পরিবারকে আপনি মুসলিম বানাইতে আল্লাহর সাহায্য করা, আল্লাহর দিনে সাহায্য করা। আপনার গ্রামবাসী, আপনার সমাজকে, আপনার দেশকে মুসলিম বানাবার চেষ্টা করেন, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর অনুসারী বানাবার চেষ্টা করা। দাওয়াত তখন সূরা আসরকে সামনে নিয়ে আসা। ঈমান ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নিজের ব্যক্তি জীবন, তারপর অন্যান্য জীবন, আর তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথার শিক্ষা দেওয়া অন্যকে, মানে ইসলাম প্রচারের কাজ করা, ইসলামকে পৌঁছান যত পারে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি পর্যন্ত, মুসলিম অমুসলিম যাদের ত্রুটি রয়েছে তাদের ত্রুটি দূর করুন। এ হচ্ছে আল্লাহর দিনের সাহায্য করা। এবং এই দিনকে সাহায্য করতে গিয়ে বালা মুসিবত, বিপদ আপদ, ঝুঁকি আসলে ওয়াতাওয়াসাউ বিস সবরে, ধৈর্য ধারণ করা, অটল থাকা, পিছপা না হওয়া। কেউ একটা ধমক দিল, তুই আর এইসব কথা বলবি না, কোথা থেকে তুই এইসব শিখে এসছিস, আকিদা করছিস তুই, শিরিক সব শিরিক, চুপ হয়ে গেলেন। আল্লাহর দিনকে সাহায্য করা বন্ধ করে দিলেন। আপনি অন্য কৌশল অবলম্বন করেন। আপনি যেন রণক্ষেত্রে আছেন, এই দিক দিয়ে হামলা করে পারছেন, ওই দিক দিয়ে ঠিক আছে, এই দিক দিয়ে আমার বন্ধ করলে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে বন্ধ হলো রাস্তা, ওই দিক দিয়ে এক রাস্তা বন্ধ হবে তো আরো বহু রাস্তা খুলবে। এইভাবে আল্লাহর দিনে সাহায্য করবেন। তো যাতে আল্লাহ জানতে পারেন যে কে তার সাহায্য করছে, ওয়া রাসূলুল্লাহ, এবং তার রাসূলগণের সাহায্য করছে, বিল গায়বে, না দেখে, আল্লাহকে না দেখে, আল্লাহর কথা জেনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা পড়ে, নবী রসুলদের মাধ্যমে আল্লাহ পাকের বাণী ওহির কথা জেনে কে তার দিনের সাহায্য করছে। তার সাহায্য করা মানে তার দিনের সাহায্য করা। ইন্নাল্লাহ কাউইয়ুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বড় শক্তিমান, আর আজিজ মানে তিনি মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না। তিনি শক্তিমান, কখনো অক্ষম হন না, অপারগ হন না। আর আজিজ, তিনি মহাপরাক্রান্ত, তাকে কেউ পরাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কিছু কথা আরও বাকি আছে, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন দলিল প্রমাণ দিয়ে, কিতাব দিয়ে, মিজান দিয়ে, যাতে করে মানুষ ন্যায় পথে চলে। সোজা ভাষায় বলছি, অন্যায়ের পথে না চলে, ঠিক না? এইটা সহজভাবে যদি চলে যায় সকল মানুষ, কিতাব দিয়ে, দলিল প্রমাণ দিয়ে, আর ন্যায় নীতির কথা যে শিখানো হয়েছে, দাঁড়ি পাল্লার কথা শিখানো হয়েছে, এতেই যদি সোজা পথে চলে, লিয়াকুমান নাসু বিল কিসতে, তাহলে আর আগে কোনো পদক্ষেপ নেই, যথেষ্ট। উদ্দেশ্য পুরা হয়ে গেছে, আমাদের নবী রাসূলগণের উদ্দেশ্য পুরা হয়ে গেছে। যদি তা না হয়, তারপরে লোহার কথা কেন উল্লেখ করলেন? দলিল প্রমাণ, কিতাব, মিজান, তারপরে লোহার কথা কেন উল্লেখ করা হইল? আবার লোহাতে প্রচন্ড শক্তি আছে, এই কথা কেন বলা হইল? এমনিতে শুধু আল্লাহ এতে প্রচন্ড শক্তি আছে জানিয়ে দেওয়া না, এটা পরীক্ষা করে আপনারা জানতে পারতেন যে লোহা দিয়ে কি করা যেতে পারে না, হয়তো ওই আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। কিন্তু কোরআনে আল্লাহ কেন এই কথা বললেন যে লোহাতে বাসন শরীর প্রচন্ড শক্তি রয়েছে, এই শক্তিকে কাজে লাগাতে হবে প্রয়োজন হলে, এটা বোঝানো হয়েছে। কোরআন দিয়ে কাজ হইল না, রসুলের হাদিস দিয়ে কাজ হইল না, বাইয়িনা, সুস্পষ্ট খুলে খুলে বয়ান করছেন তাওহীদ সুন্নতের কথা, এদিন ইসলামের কথা, তারপরেও কাজ হইল না। মিজান, দাঁড়ি পাল্লা, ন্যায় নীতির শিক্ষা দিচ্ছেন, তারপর অন্যায় করতে চাই, অবিচার করতে চাই, জুলুম অত্যাচারকে বহাল রাখতে চাই। তাহলে জুলুম বন্ধ করতে হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী করার জন্য যখন এগুলি দিয়ে হইল না, আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদিদ, এখন লোহাও দিয়েছি তোমাদেরকে, লোহার ব্যবহার করতে হবে, লোহার ব্যবহার করতে হবে। এবার বুঝতে পেরেছেন? লোহার ব্যবহার করতে হবে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রচন্ড তাতে শক্তি রয়েছে। এবং এটা তোমাদের আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্যও কাজে আসবে, আর তোমাদের ঘর সংসারেরও কাজে আসবে, মানাফিউল নাস, অন্য কাজেও আসবে এই লোহা তোমাদের। তার সাথে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। তাহলে অতক্ষণ পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, যতক্ষণ পর্যন্ত জিহাদ ছাড়াই, অস্ত্রের ব্যবহার ছাড়াই, অস্ত্র পাচার ছাড়া, অপারেশন ছাড়াই রোগী কি হয়ে যাচ্ছে? আরোগ্য লাভ করছে। হাসপাতালের রোগীর মতো, হাসপাতালের রোগী ট্যাবলেট বড়ি দিয়ে, ক্যাপসুল দিয়ে, ইঞ্জেকশন দিয়ে,
তাতেই যদি ভালো হয়ে যায় তাহলে আর আগে বাড়ার প্রয়োজন নেই। তাতেও যদি ভালো না হয় এটারে স্যালাইন দিতে হবে, এখন স্যালাইনও হচ্ছে না, আরে ব্লাড দিতে হবে, ব্লাড দিয়ে হচ্ছে না, অস্ত্রোপচার করতে হবে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। করবেন না? করবেন না? লাখ লাখ টাকা দিয়ে বাপের, মায়ের, নিজের, ছেলে, মেয়ে, স্ত্রীর শরীরকে কেটে কুটিয়ে টাকাও দিয়ে আসছেন, আর কাটিয়ে কুটিয়ে তারপরে হাত পা কেটে ফেলে, এটা পা কেটে ফেলে দেওয়া হয়েছে অমুকের তমুকের, কাটিয়ে নিয়ে আসছেন না, পয়সাও নিচ্ছে, পাটাও কেটে নিচ্ছে। তারপর বলছেন যে ডাক্তার ভালোই করেছে, যদি পাটা না কাটতো তো গোটা শরীরটা পচে যেত, ক্যান্সার হয়ে গেছিল। বলছেন না? বলছেন না? ওই রকমই মানব জাতি হচ্ছে একটি বডির মতো, এরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বান্দা। আল্লাহর অবাধ্য যদি হয় এবং আল্লাহ দ্রোহিতা করে, তারপরে আল্লাহ কিছু ছাড় দিয়েছেন যে ঠিক আছে, তুমি নাফরমান অবাধ্য হবে, কিন্তু অন্য লোককে বাধা দিও না। তুমি কাফের থাকবে, থাকো, অসুবিধা নেই। তুমি মুশরিক থাকবে, থাকো, কিন্তু তুমি অন্যদের রাস্তায় ইট পাটকেল ফেলিও না, যে চলতে দেব না। রাস্তা বন্ধ করিও না। কেউ ইসলাম গ্রহণ করছে আর তারপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, ইসলাম গ্রহণ করছে সেই জন্য তাকে মারার জন্য পায়তারা শুরু হয়ে গেল, ইসলামের দিকে এগিয়ে আসছে, শিরক বিদআত থেকে তওবা করছে, সেই জন্য তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। আল্লাহ বলছেন এইগুলো হচ্ছে ক্যান্সার। এই যারা নিজেরাও ইসলাম কবুল করবে না, আল্লাহর সত্য দিন, আম্বিয়া রসুলগণের দাওয়াত মানবে না, আর বাইয়েনাত এদের কোনো কাজে আসলো না, আর এরা অন্যদেরকেও মানতে দেবে না, বাধা সৃষ্টি করছে। এরা নিজেরাও জালেম আর অন্যকেও জালেম রাখতে চায়, সারা পৃথিবীকে জালেম বানাতে চায়। আল্লাহ বলছেন এখন এরা ক্যান্সার, এরা ক্যান্সার আক্রান্ত। সুতরাং কি করতে হবে? ও আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, লোহা নাযিল করেছি, লোহার তরবিয়ত করো, এতে প্রচণ্ড শক্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটি সম্পর্কে, যে আয়াতটি আসবে এরপরে আমাদের সূরা আনফালে, যে আল্লাহ পাক বলছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তাদের জন্য প্রস্তুত করো তোমরা, যারা রাস্তায় বাধা সৃষ্টি করে ইসলামের রাস্তায় চলতে, তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুত করো, মাসতাতাতুম যথাসাধ্য, মিন কুওয়া ক্ষমতা, শক্তি প্রস্তুত করো, শক্তি রেডি করো। আল্লাহ প্রস্তুত করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাদিস, আলা আন্নাল কুওয়াতার রামি, এই কুয়া, এই যে শক্তি প্রস্তুত রাখো, এটা হচ্ছে উৎক্ষেপণ। কেমন করে উৎক্ষেপণ করতে হবে, কেমন করে মারতে হবে, এই মারা। আলা আন্নাল কুওয়াতার রামি, সেই যুগের রামি ক্ষেপণ করা কি ছিল? তীর মারা ছিল। এখন আর তীরের যুগ নেই, অন্য কিছুর যুগ রয়েছে। সুতরাং সেটা এই আয়াতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামিউসাম বলেননি, তীর মারা বলেননি, শুধু রামি বলেছেন শব্দটি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কত মুজিজা, অলৌকিকত্ব আছে। ক্ষেপণ করা, এখন ক্ষেপণ অস্ত্র ব্যবহার করেন, এখন ওই তীর ক্ষেপণ না, ক্ষেপণাস্ত্র। ওয়ামানাফিউ লিন-নাস ওয়ালিয়ালাম আল্লাহু, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান কে সাহায্য করছে এই লোহার মাধ্যমে, কে লোহার ব্যবহারে আসছে গিয়ে। আর কে বলছেন না না, স্ত্রীকে বিধবা করব, ছেলে মেয়েদেরকে এতিম করব, না 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 না, বদরে যাব না, না না না, ওহদে যাব না, 300 বেরিয়ে চলে আসলো মুনাফিক। যাতে করে আল্লাহ জানতে পারেন যে কে আল্লাহর মদদ করতে চায়, আল্লাহ রসুলের মদদ করতে চায়। 700কে জানলেন 1000-এর মধ্যে যে এরা ওহদের ময়দানে আল্লাহর সাহায্য করতে চায়, আল্লাহর দ্বীনের রাসূলের সাহায্য করতে চায়। আর 300 মুনাফিককে আল্লাহ জেনে ফেললেন। আল্লাহ এমনিও জানেন, কিন্তু স্পষ্ট করে দিলেন মানুষের কাছেও। এটা ইলমে জহুর বলা হয়েছে। এই আল্লাহর যে এলমে ছিল, যেটা মানুষ জানতো না যে কে মুনাফিক, মানুষের কাছে প্রকাশ আল্লাহ পাক করে দিলেন যে এই 300 হচ্ছে মুনাফিক, এরা আল্লাহর সাহায্য করবে না, আল্লাহর দ্বীনের সাহায্য করবে না, রাসূলের সাহায্য করবে না। এখন কে ওই 300 মুনাফিকদের দলে শামিল হচ্ছেন, আর কে 700 মুমিন সাহাবায়ে কেরামের দলে শামিল হচ্ছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ ওয়া লাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিম, নিঃসন্দেহে আমি প্রেরণ করেছি নূহ আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে। এই দুই নবীর কথা আল্লাহ উল্লেখ করলেন কেন? এই জন্য যে নূহ আলাইহিস সালাম প্রথম রসুল। আদম আলাইহিস সালামের পরে শিরক ছিল না। নূহ আলাইহিস সালামের পূর্বকালে শিরক শুরু হয়। তৌহিদ আর তৌহিদ ছিল, আল্লাহর একত্ব ছাড়া কেউ শিরকের ধর্ম জানতো না। আসল হচ্ছে একত্বের ধর্ম, একত্বের দিন আল্লাহ পাকের। আর তারপরে যখন শিরক শুরু হলো, প্রথম রসুল শিরকের বিরুদ্ধে তৌহিদের দাওয়াত দেওয়া এবং শিরক থেকে সতর্ক করার জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। এবং নূহ আলাইহিস সালামের যুগে যে
মহাবন্যা হয়েছিল তাতে যেই লোকগুলি বা বরং যেই সৃষ্টিগুলি তার জলজাহাজে উঠেছিল আর তাদের থেকে মানুষের প্রজন্ম, তাই নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সমস্ত নবী রাসূলগণ এসেছেন ওই নূহ আলাইহিস সালামের বংশে, নূহ আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন উল্লেখ করা, অন্য নবীর কথা কেন উল্লেখ করলেন না? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে এমন কোন নবী আসেননি যিনি ইব্রাহিমের বংশ ছাড়া অন্য কোনো বংশের হতে পারেন। হয় ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশে, তিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবী আর তার বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। আর না হয় তার দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, আলিয়াস, যতগুলি নবী, ইউনুস, সব নবী বনি ইসরাইলের, একজন নবী বনু ইসমাইলের, ইব্রাহিম আলাইহিস সালাম বংশের এক কথায়। এই জন্য আল্লাহ পাক এই দুই নবীর কথা, রাসূলের কথা উল্লেখ করেছেন। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিম আন-নবুওয়া, এবং তাদের বংশধরে আমি নবুয়ত স্থির করেছি, তাদের বংশে শুধু নবী করেছি। ওয়াল কিতাব, এবং কিতাবও স্থির করেছি যে কিতাবও দেব এই ইব্রাহিম আর এই নূহ আলাইহিস সালামের, নূহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই। ফামিনহুম মুহতাদিন, কিতাব দিয়েছি এই বংশগুলিতে, নবুয়ত দিয়েছি, তারপরও তাদের মধ্যে অল্প সংখ্যক হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই পাপাচারী হয়েছে, নাফরমান হয়েছে, অধিকাংশই আল্লাহ পাকের অবাধ্য হয়েছে। ধীরে ধীরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার ওই শিরক বিদআত আর গোমরাহির দিকে ফিরে গেছে, পাপের দিকে ফিরে গেছে, হারামের দিকে ফিরে গেছে। সুম্মা কাফাইনা আলাইহিম বিরাসূলিনা, আল্লাহ পাক বলছেন যে এই দুই নবীর পরে, নূহ এবং ইব্রাহিম, এই দুই নবীর পরে কি করেছি আমি, তাদের পরে আমি কাফা ইউকাফি তাকফিয়াতুন, মানে হচ্ছে পেছনে পাঠানো, পরে পাঠানো, পেছনে। এই জন্য মাথার পেছন ভাগটাকে কাফা বলা হয়। মাথার পেছন ভাগে যেখানে চুল শেষ হয়ে যাচ্ছে, ওই জায়গাটাকে কাফা বলা হয় আরবিতে। জি, মাসার ক্ষেত্রে রয়েছে বাদা বে মুকদ্দমে রাসহি, প্রথম ভাগ থেকে, অগ্রভাগ থেকে মাসা শুরু করলেন রাসূলুল্লাহ হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, একেবারে মাথার শেষ ভাগ পর্যন্ত, চুলের শেষ প্রান্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। এই যে গোস্তটা আছে এই জায়গা পর্যন্ত, চুলের নিচে। সুম্মা কাফাইনা, কাফাইনা তাহলে পেছনে পাঠানো, আলা আসারিহিম মানে তাদের পেছনে বা তাদের পথে, তাদের পথে আমি তাদের, অতঃপর কাফাইনা আলা আসেন, তাদের পেছনে আমি পাঠালাম বেরসুলেনা আমার রসুলগণকে। ওয়াকাফাইনা বে ঈসা ইবনে মারইয়াম, এবং আমি তাদের পেছনে পাঠালাম মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকেও। অনেক রসুলই পাঠিয়েছেন, আর বিশেষ করে আল্লাহ পাক বলছেন ঈসা বিন মারইয়ামের কথা, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক পাঠালেন তাদের পেছনে। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে ইনজিল নামক কিতাব দান করলাম। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমাতান ওয়া রাহবানিয়া, আল্লাহ পাক বলছেন ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু, আর যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করেছিল তাদের অন্তরে আমি করুণা দিয়ে দিয়েছিলাম, ওয়া রাহমা এবং দয়া মায়া দিয়ে দিয়েছিলাম। রাফাতুন মানে করুণা, আর রহমতুন মানে দয়া মায়া। তাদের অন্তর বড় নরম ছিল এবং খুব দয়ালু তারা ছিল, দয়া মায়া তাদের অন্তরে ছিল। তার অনুসারী কারা? ঈসা আলাইহিস সালাম অনুসারী কারা? সব খ্রিস্টান। ঈসা আলাইহিস সালাম আল্লাহর তাওহীদ নিয়ে আসলেন, আর খ্রিস্টানরা বলছে যে তিনি খোদা, আর তারপরে তারাকে অনুসারী বানিয়ে দিলেন। এইভাবে কোরআন বুঝলে তো হবে না। তার অনুসারী মানে সত্যিকার যারা অনুসারী, তার সাথী সঙ্গী, এখানে হাওয়ারিদেরকে বোঝানো। হাওয়ারি বুঝেন? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী সহচরদেরকে সাহাবা বা সাহাবী বলা হয়, তেমন ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী সহচরদেরকে কি বলা হয়? হাওয়ারি বলে। সূরা আলে ইমরান পড়ে দেখবে, ইজ কালাল হাওয়ারিয়ুন মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন বললেন আমার কে সাহায্য করবে আল্লাহ দ্বীনের জন্য, কালাল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, তখন হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামের যারা ভক্ত সাথী সঙ্গী,
হ্যাঁ, সত্যিকার অনুসারী তারা বলেছে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দিনে সাহায্য করব, নাহনু আনসারুল্লাহ। তো এখানে এইগুলো বুঝতে গিয়ে ভুল করে। এক কমিউনিস্টের কথা বলছি, ইন্ডিয়ার, বলছে যে দেখো ঈসা আমার চাইতে বয়সে যেহেতু বড়, আর অনেক আগের ঘটনা, বলছে যে খ্রিস্টানরা তারা সত্যপন্থী, সত্য পথে আছে, কিভাবে গুমরা হয়েছে, কেন, কি জন্য? বলছে যে আল্লাহ যে বলেছে ওয়াজাইলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, সূরা আলে ইমরান আছে। আল্লাহ বলছে ওয়াজাইলুল্লাযীনা তাবাউকা, হে ঈসা তোমার যারা অনুসারী তাদেরকে কিয়ামত পর্যন্ত উপরে রাখবো। বুঝলেন আয়াত? ওয়াজাইলুল্লাযীনা তাবাউকা, হে ঈসা তোমার যারা অনুসারী হবে তাদেরকে আমি করব ফাওকাল্লাযীনা কাফারু, কাফেরদের ওপরে, কাফেরদের ওপরে তাদেরকে রাখবো ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। এখন তার সংশয় হলো ওই কোরআন পড়ে মুনাফিক কমিউনিস্ট, মুসলিম কমিউনিস্ট, হ্যাঁ মুসলিম বংশের কিন্তু কমিউনিস্ট, মুসলিম আবার কমিউনিস্ট হতে পারে না, হয় মুসলিম নয় কমিউনিস্ট। মানে মুসলিম কমিউনিস্ট বলার উদ্দেশ্য কখনোই নয় যে সে মুসলিম আছে, মুসলিম থাকে না, হয় কমিউনিস্ট না হয় মুসলিম, ওটা আলাদা ধর্ম। তো মুসলিম বংশের একজন কমিউনিস্ট মুরতাদ, সে তার মধ্যে সংশয়, মাঝে মাঝে কমিউনিস্ট হয়ে যায়, মাঝে মাঝে আবার এগুলো পড়ে সংশয় পয়দা হয়। তখন আমার কাছে সংশয়টা প্রকাশ করেছে, আমি তো বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু ওদের মধ্যে শয়তান এমনভাবে বিস্তার লাভ করেছে যে ওদের অন্তর থেকে কুফরিকে বের করা আল্লাহরই কাজ, তৌফিক আল্লাহ পাকের। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। ও ভাবছে যে ঈসা আলাইহিস সালাম অনুসারী খ্রিস্টানরা, আর আজকের যুগে খ্রিস্টানরা যেহেতু সারা পৃথিবীতে সরাসরি হোক অথবা পরোক্ষভাবে, প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষভাবে তারাই নেতৃত্ব দিচ্ছে, খ্রিস্টান দেশগুলি নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আয়াত তো বলছে যে ওদেরকে কিয়ামত পর্যন্ত উপরে রাখবো, বুঝেছেন না? লজিক বুঝেন। আমি উত্তরে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ 1400 বছর পার হয়ে গেছে, এর মধ্যে খ্রিস্টানদের উন্নতিটার বয়স কত? মানে খ্রিস্টানরা পৃথিবীতে যে বিস্তার লাভ করেছে, নেতৃত্ব পেয়েছে কতদিন থেকে? খুব বেশি তো 400 বছর, হ্যাঁ 3 থেকে 400 বছর, ঠিক আছে। ইংরেজরা যে বিস্তার লাভ করলো, ব্রিটিশরা এইভাবে, তারপরে আমেরিকা, তখন তারপরে আমেরিকার নাম পরে আসলো, তো এদের বয়স 300 থেকে 400 বছর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হচ্ছে 1400 বছর আগে, তাহলে আরো 1000 বছর বাকি থাকে। এই 1000 বছরের পিরিয়ডটাই কারা উপরে ছিল বলেন? কোন জাতির কাছে অন্যরা শিখতে আসতো? আজকাল যেমন খ্রিস্টানদের ইউনিভার্সিটিগুলোতে মুসলিম ছেলেরা লেখাপড়ার জন্য কানাডা যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, আর ওই ব্রিটেন যাচ্ছে, আর কোথায় কোথায় যাচ্ছে উচ্চশিক্ষা লাভ করার জন্য, মুসলিমরা নিজেকে দুর্বল মনে করে, সেই যুগে কোথায় খ্রিস্টানদের ছেলে মেয়েরা লেখাপড়া করার জন্য আসতো? খবর আছে কোথায়? স্পেনে, আন্দোলস নাম মুসলিম স্টেট, মুসলিম দেশ, সেখানে জামিয়া তো করতো, বাবা জামিয়া করতো, কর্টোবা ইউনিভার্সিটিতে, সেখানে লেখাপড়া করার জন্য আসতো। ওস্তাদরা মুসলিম আর ছাত্র মুসলিম, এবং তার সাথে খ্রিস্টানরা, যেহেতু তাদের কাছে কোনো শিক্ষা নেই, অন্ধকারে ছিল, শিক্ষার জন্য আসতো। ছেলে মেয়েদেরকে শিখিয়ে পাঠাতো, খবরদার ওদের কাছ থেকে শিখে আসবি, সায়েন্স টেকনোলজি কিছু শিখে আসবি, হ্যাঁ ফিলোসফি দর্শন ইত্যাদি শিখে আসবি, মেডিকেল শিখে আসবি, কিন্তু তাদের কাছ থেকে মুসলিমদের ধর্মটা নিয়ে আসিস না, ধর্ম বদলে আসিস না। আজকাল মুসলিমরা কিন্তু এটা করে না। খ্রিস্টানরা যে কাজটা করতো যে যাচ্ছিস যা, কিন্তু ওদের ধর্মটা নিয়ে আসিস না, অথচ হক ধর্ম তিনি ইসলাম। আজকাল মুসলিমরা তাদের ছেলে মেয়েদেরকে ইউরোপ, আমেরিকা আর অস্ট্রেলিয়া লেখাপড়ার জন্য পাঠায়, একবারও নসিহত করে না যে নামাজটা ঠিক রাখিস, তোর ইসলামটা ঠিক রাখিস, যা ইসলাম থাক আর না থাক, তুই একটা বড় ইঞ্জিনিয়ার হয়ে বড় একটা ডিগ্রি নিয়ে আয়, আর বেশি টাকা পয়সা নিয়ে এসে দিস, ব্যাস পেট পূজা। যখন মুসলিম জাতি পেট পূজা শুরু করে দিয়েছে, আল্লাহর ইবাদত আল্লাহর দিন থেকে সরে গেছে, তখন কাফেরদেরকে মুসলিমদের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছেন। কিন্তু আসল হচ্ছে জাইলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা, ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী মুসলিমরা। ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী কারা?
মুসলিমরা, কারণ মুসলিমরা তৌহিদ প্রতিষ্ঠা করে। ঈসা আলাইহিস সালাম তৌহিদ নিয়ে এসেছেন। কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবী, আমাকে আল্লাহ নবী করেছেন। হ্যাঁ, তিনি এই কথা বলেছেন যে ইন্নী ইবনুল্লাহ, আমি আল্লাহর পুত্র, না আব্দুল্লাহ বলেছেন? ইন্নী আব্দুল্লাহ, সূরা মারিয়াম পড়ে দেখেন, আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা একমাত্র মুসলিমরা বলে, মুসলিমরা একমাত্র বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। খ্রিস্টানরা কি বলে? ইবনুল্লাহ। তাহলে কারা অনুসারী হলো ঈসা আলাইহিস সালামের? তাহলে এখন প্রশ্ন যে আমরা কেন নিচে? তাহলে আল্লাহ তো বলছে ওপরে রাখবো কিয়ামত পর্যন্ত। আপনাদের দোষে। মা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে এই মুসিবত এসেছে 300-400 বছর থেকে। আবার ফিরে আসো। আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দিয়েছি, নিজের কথা না বলি। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল বলছেন ওয়াইন উদ্তুম উদনা, ফিরে আসো, আমিও রহমত নিয়ে ফিরে আসবো, আমিও তোমাদের কাছে তোমাদের নেতৃত্ব নিয়ে ফিরে আসবো। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আবার ওপরে করবো, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলছেন যে যারা অনুসারী কার? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম অনুসারী প্রথম যুগে ছিল। ঈসা আলাইহিস সালামের পরে পরে তারা সত্যিকার ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল, হাওয়ারিরা। আর তারপরে যতদিন পর্যন্ত খ্রিস্টান ধর্মটি বিকৃত হয়নি, তারপরে যখন তাদের একজন মুনাফিক, যেমন মুসলিম উম্মাতে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, ইয়ামান দেশের সাবা নামক এলাকা আছে, ওখান থেকে ইবনে সাবা ইহুদি ইসলাম কবুল করলো ইসলামকে ধ্বংস করার জন্য। ইবনে সাবা যেই ভূমিকা পালন করেছে মুসলিম জাতিকে গোমরাহ করার জন্য, আর এসে বলতে লাগলো যে আলী যেমন তেমন মানুষ না, আলীর মধ্যে উলুহিয়ত রয়েছে, খোদাই ক্ষমতা রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে। আলীর পূজা কিছু লোক শুরু করলো। হ্যাঁ, আলীকে এলাহ মনে করতে লাগলো। যাদেরকে জ্বালিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায়, ইবনে সাবা ইহুদি এই ষড়যন্ত্র করে করে ইসলামকে বিকৃত করলো। যে ইসলামটা শিয়াদের কাছে, রাফেজিদের কাছে আছে, ইরানিদের কাছে, সেটা হচ্ছে ইবনে সাবা ইহুদির বিকৃত ইসলাম। ভালো করে শুনে রাখেন, বোঝা গেছে? জি। আর যেই খ্রিস্টান ধর্মটি বর্তমান খ্রিস্টানদের কাছে আছে, তৃতীয়বাদের ধর্ম, সেটি তাদের একজন ছিল পোলস, হ্যাঁ, যাকে আরবিতে বোলাস বলা হয়। এই ব্যক্তি ছিল মুনাফিক খ্রিস্টান, মুনাফিক ঈসা আলাইহিস সালামের অনুসারী নামধারী। সে খ্রিস্টান ধর্মকে বিকৃত করার জন্য সে খ্রিস্টান হল। খ্রিস্টান হওয়ার পরে সে বলল যে আল্লাহ এলাহ, আর ঈসাও এলাহ, আর ঈসার মাও এলাহ। তৃতীয়বাদ, ইন্নাল্লাহ সালেসু সালাসা, তৃতীয়বাদের এই থিওরি পেশ করলো। এই মুনাফিক ব্যক্তি খ্রিস্টান ধর্মকে বিকৃত করেছে, আর ইবনে সাবা ইহুদি রাফেজিদের, ইরানিদের ইসলামকে বিকৃত করেছে, শিয়াদের ইসলাম বিকৃত করেছে। বুঝেছেন? এটা কোরআন শোনার অনুসারীরা আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি রাখবেন বলে একটি জামাত বাকি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাহ। কিয়ামত পর্যন্ত একটি দল সবসময় হকের ওপর, সত্যের উপর জয়ী থাকবে, এবং একটি দল সবসময় বহাল থাকবে বলে আছে। না হলে যেই ষড়যন্ত্র চলেছিল, সমস্ত গুমরাহে কবর মাজার পূজা আর হাই হোসেন আর এই ইয়া আলী, এই সব করাই লিপ্ত হয়ে গিয়ে সবগুলি মুশরিক হয়ে যেত। আর ইসলামের দশা ওই রকমই হয়তো যেমন দশা হয়েছে খ্রিস্টানদের ধর্মের। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন শরীফ অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহকে ধরে থাকবে। আর কোরআন এবং হাদিসের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমি আয-যিকরকে নাজিল করেছি, কোরআনে কারীম বা রাসূলের হাদিস দুটোই শামিল। যিকরের তাফসিরে কোরআন এবং হাদিসের ওহী নাজিল করেছে নবী মুহাম্মদের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি তার সুরক্ষা করব, হেফাজত করব। এই হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন বলেই ইসলামে একটি দল ছোট হলেও, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও, কোরআন সুন্নাহর অনুসারী হয়ে সব সময় আছে, থেকেছে, আর থাকবে কিয়ামত পর্যন্ত। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউ রাফাতান ওয়া রাহমাহ, আর আমি
ঈসা আলাইহিস সালামের অনুসারীদের অন্তরে করুণা এবং দয়া দিয়েছিলাম। মানে হাওয়ারিগুলো বড়ই দয়ালু ছিল, বড়ই মায়া মমতা তাদের অন্তরে ছিল, বড়ই বিনয়ী তারা ছিল, নরম অন্তরে ছিল। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, আর সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ যা তারা প্রবর্তন করেছিল, ইবতাদাউহা যা তারা নিজেরা নতুন ভাবে রচনা করেছিল। বিদআতুন থেকে ইবতাদা, বিদাত কেউ যদি তৈরি করে তো আরবিতে বাবে ইফতিয়া লেগে ইবতাদা মানে নতুন কোনো কিছুর উদ্ভব ঘটিয়েছে। ওয়া রাহবানিয়াতান, রাহবানিয়া শব্দটি রাহবুন শব্দ থেকে, রাহাবা রাহব মানে ভয়ভীতি, শব্দের অর্থ হচ্ছে ভয়ভীতি। ওখান থেকে যখন তাদের অন্তরে বেশি ভয়ভীতি পয়দা হইল, তখন তারা মনে করলো যে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আর এই সংসার করে কাজ হবে না, বিবির সাথে মেতে থাকবো, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকবো, আর বিবি ছেলে মেয়ের জন্য রুজি রুটি করতে থাকবো, এর জন্য কোথায় হারাম কাজ করব, কোথায় হারাম খাবো আর হারাম উপার্জন করো, এইসব বাদ দাও, সংসার ত্যাগী হও, বনে জঙ্গলে মরুভূমিতে নির্জনতা অবলম্বন করো, সারা জীবনটা ওইখানে খেয়ে না খেয়ে গাছের পাতা লতা খেয়ে আর ওইভাবে জীবনটা কাটিয়ে দেবো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। এই ভয়ে তারা বৈরাগ্যবাদ অবলম্বন করেছে। এই জন্য তাদেরকে রহবান বলা হয় বা রাহেব বলা হয়। রাহেব এক বচন, রহবান বহু বচন। সূরা তওবায় আমাদের সামনে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাফসীর শুরু হবে, ওতে একটি আয়াত রয়েছে, ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। রহবান রাহেবের বহু বচন। রাহবানিয়াতান, আর বৈরাগ্যবাদ আমি দিনী, আল্লাহ বলছেন ইবতাদাউহা, তারা নিজেরা প্রবর্তন করেছে, মন গড়া তৈরি করেছে তারা। তাহলে বোঝা গেল যে বিদাত মানুষের মন গড়া। বিদাত কি? বিদাত কাকে বলে? ধর্মের নামে যা মন গড়া তৈরি করেছে কোনো ব্যক্তি বা জাতি, সেটা হচ্ছে বিদাত। মা কাতাবনাহা আলাইহিম, সেটা তাদের ওপর আমি ফরজ করিনি বা তাদের ওপর আমি বিধিবদ্ধ করিনি, সেই বিধান আমি নাজেল করিনি। ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, তবে আমি যেটা তাদের ওপর ফরজ করেছিলাম সেটা হচ্ছে আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা, আল্লাহকে রাজি করা। তো আল্লাহ যেটা ফরজ করেছেন মুমিনের ওপর, আর ঈসা আলাইহিস সালাম অনুসারীদের ওপর যেটা ফরজ করা হয়েছিল সেটা আমাদের ওপর ফরজ, প্রত্যেক মুসলিমের ফরজ। তারাও মুসলিম ছিল, আমরাও মুসলিম। মুসলিমদের ওপর যুগে যুগে ফরজ করা হয়েছে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ যেই পন্থাগুলি বলেছে সেই পন্থা অবলম্বন করবে, আর আল্লাহর অসন্তুষ্টি যেগুলি কারণ আছে সেগুলি থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকবে, যাতে আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান। আল্লাহ বলছেন আমি তাদের কি ফরজ করেছিলাম, তাহলে একটি তাফসীর যে ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, আমি তাদের ওপর রাহবানিয়া বৈরাগ্যবাদ ফরজ করিনি, সংসার ত্যাগী হওয়া ফরজ করিনি, বরং ফরজ করেছিলাম রিজওয়ানুল্লাহ, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। কিন্তু তার আল্লাহকে রাজি করতে গিয়ে নিজের খেয়াল খুশি এই তরিকা অবলম্বন করে বন জঙ্গলে সংসার ত্যাগী হয়ে ইবাদত বন্দেগী করি, উপাসনা করি। আর একটি তাফসীর হচ্ছে যে রাহবানিয়াতান, আর বৈরাগ্যবাদ ইবতাদাউহা, তারা নিজেরা আবিষ্কার করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, মনে করেছিল এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হবে। তাহলে মা কাতাবনাহা, আমি তাদের ওপর আল্লাহ সন্তুষ্টি ফরজ করেছেন এই ব্যাখ্যা করলাম না। তারা কি করেছিল? ইবতাদাউহা ইবতিগা রিজওয়ানিল্লাহ, তারা আবিষ্কার করেছিল এটা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, যে এই সংসার ত্যাগী হওয়ার মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, একটা বিদাত চালু করলে তো বিদাত চালু করে নতুন একটা জিনিস ধর্মের নামে নিয়ে আসলে যেটা দ্বীনে ইসলামে বর্জিত, না রাস্তা আছে? ভালো বিদাত হলে চলবে, তাই না? চলবে না? বিদাতে হাসানা চলবে না? আমার দেশের মোল্লা মৌলবি মুফতি হুজুর ওরা তো শিখায় যে বিদাত ভাই দুই প্রকার, বিদাতে হাসানা, বিদাতে সাইয়া। ভালো বিদাতগুলি করো আর মন্দ বিদাতগুলি করিও না, ঠিক না? বেদাতে হাসানা। আর যারা যে বিদাতগুলি করে ওগুলো তাদের কাছে হাসানা। সুতরাং যারা মিলাদ করে বিদাতে হাসানা, যারা নাওয়াইতো পড়ে বিদাতে হাসানা, যারা জাই নামাজের দোয়া পড়ে বিদাতে হাসানা, যারা সম্মিলিত মোনাজাত করে বিদাতে হাসানা, যারা শয়ে বরাতে হাল্লা রুটি করে বিদাতে হাসানা, যারা কবরে চাদর চড়ে সে বিদাতে হাসানা, ঠিক না? সব বিদাতে হাসানা। যারা মহরম তাজিয়া করবে আমাদের দেশে বলে বিদাতে হাসানা, যারা যেটা করে সেটা বিদাতে হাসানা হয়ে গেল। এটা তো দেশীয় এক শ্রেণীর বিদাতি মুফতি মোল্লাদের কথা।
রাসূলুল্লাহর কথা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি খুতবায় সুন্নতি খুতবা কি পড়তেন? হ্যাঁ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরে মুহদাসাতুহা। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ধর্মের নামে নতুন কিছু। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, প্রত্যেক নতুন কাজ বিদআত। ওয়া কুল্লু বিদআতিন, আর প্রত্যেক বিদআত হচ্ছে, নবী তো বলছেন কুল্লু আর এরা বলছে বাদু। বুঝলেন কথা আরবিতে? নবী বলছে সবগুলি বিদআত হচ্ছে গুমরাহি দলালা, আর এরা বলছে না বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা ভালো হেদায়েত, আর বিদআতে সাইয়্যা হচ্ছে দলালা। তো নবীর নাফরমান না, নবীর বিরোধিতা করলো না। নবীর বিরোধিতা করলে কি পাবে দুনিয়া আখিরাতটা জানা আছে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওমান ইউশাকিকির রাসূল, রসুলের যদি কেউ নাফরমানি করে, রসুল বলছেন কুল্লু বিদআতিন দালালা, আর বিদআতি মোল্লারা বলছে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা। বিদআতে সাইয়্যা শুধু দালালা, বিদআতে হাসানা হচ্ছে হেদায়েত, নেকির কাজ, সওয়াবের কাজ। যদি কেউ রসুলের নাফরমানি করে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর, মাদ্রাসায় পড়ার পর, কওমি মাদ্রাসায় পড়ার পর, আরবি বুঝার পর, কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করার পর, মিন বাদি মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর প্রথম সারির মুমিন সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন আদর্শ। মুমিন মানে আজকালকার বিদাতি মুমিন না। মুমিনদের রাস্তা, নবীর রাস্তা এবং সাহাবায়ে কেরামের রাস্তা যদি কেউ ছেড়ে দেয়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তো যেদিকে ফিরবে ওইদিকে ফিরাবো আল্লাহ বলছেন। ওয়া নুসলিহি জাহান্নাম, আর কোন দিকে ঢুকাবো? জাহান্নামে ঢুকাবো আল্লাহ বলছেন। বাস আত্মসির, আর বড় জঘন্য স্থান জাহান্নাম। বিদআত আবিষ্কার করলো এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পরে। ঠিক আছে, আচ্ছা এই বিদআত কেমন ভাবে, এর উদ্ভব কেমন ভাবে ঘটেছিল, এই সম্পর্কে তাফসীরকাররা বলছেন যে ঈসা আলাইহিস সালামের আসমানে উঠে যাওয়ার পরে, বেশ কিছু যুগ চলে যাওয়ার পরে কিছু জালেম শাসকরা আসলো। আর এই যে মুনাফিকের কথা বললাম, যে ইহুদি মুনাফিক পোলস, এই যে তাদের ধর্মকে বিকৃত করে তৃত্ববাদের ধর্ম, এই তৃত্ববাদ মানাবার জন্য ধর্মগুরু হচ্ছে এই মুনাফিক, আর শাসক গোষ্ঠী তার পৃষ্ঠপোষক। এইদিকে মুনাফিক তার ধর্ম বাতিল ধর্ম প্রচার করে তৃত্ববাদের, যে আল্লাহ তিন খোদার তৃতীয়, ইন্নাল্লাহ সালিসু সালাসা, তিন খোদা তিন এলাহ মানতে হবে। আর শাসকগুলি বাধ্য করা শুরু করলো, না মানলে বড় শাস্তি দিত আর জবাই করত। তখন বেশ কিছু নেক লোকেরা যারা তৌহিদের ওপর ছিল, যারা ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা সত্য ধর্মের ওপর ছিল, তারা বাড়ি ঘর ছেড়ে, গ্রামগঞ্জ ছেড়ে, তারা বনে জঙ্গলে মরুভূমিতে চলে গেল। আর জঙ্গলে গিয়ে সারা জীবনটা কাটিয়ে দিব, কিন্তু এই শিরক কুফরিতে লিপ্ত হব না, এক আল্লাহর ইবাদত বন্দি করব। তাহলে প্রথম যারা পালিয়ে গিয়েছিল ঘর সংসার ছেড়ে, তারা নেক নিয়তে গিয়েছিল, ভালো উদ্দেশ্যে গিয়েছিল, যে ঈমান বাঁচাবো, তাওহীদ বাঁচাবো, শিরক কুফরি থেকে বাঁচবো, মুসলিম হয়ে মরবো। বনে জঙ্গলে গিয়ে মরি, মরুভূমিতে মরি, ওখানে ইবাদতবন্দি করে মরবো, সংসারের দরকার নেই, কাজকর্মের কোনো প্রয়োজন নেই, রুজি রুটির কিছু প্রয়োজন নেই, যা পাবো তাই খেয়ে না খেয়ে সেখানে ইবাদতবন্দি করে জিন্দেগি কাটিয়ে দেবো। পরবর্তীকালে যারা আগামী প্রজন্ম তাদের আসলো, তারা করলো কি, তারা মনে করলো যে এটাই হচ্ছে ধর্ম, এটা হচ্ছে সংসার ত্যাগই হয় ধর্ম। তখন তারা স্বেচ্ছায় সংসার ত্যাগ করা শুরু করলো, আল্লাহকে পাওয়ার জন্য বনে জঙ্গলে গিয়ে ইবাদতবন্দি করো, এই শুরু করলো। এই করতে গিয়ে সেখানে তারা বিভিন্ন পাপে জড়িয়ে গেল, কারণ মানুষের যে সৃষ্টিগত প্রয়োজন রয়েছে, সেসব প্রয়োজন যদি বৈধভাবে না মেটাতে পারে, তখন হারাম পথ অবলম্বন করবে। একটা সাবালক ছেলে 25 বছর বয়স হয়ে যাচ্ছে, আর বিয়ে যদি না দেন, তখন কমপক্ষে হস্তমৈথুন করবে, যদি বাঁচতে না পারবে। মোটামুটি হস্তমৈথুনটা করি, না হলে সেক্স ফিল্ম দেখবে, ব্লু ফিল্ম দেখবে, না হয় কি করবে, জেনায় লিপ্ত হবে। জেনা যদি না পায়, সমকামিতা লিপ্ত হবে। সেগুলো না পাই, সব যদি সুযোগ সুবিধা না পায়, তাহলে কমপক্ষে কি করে হস্তমৈথুন করে। আর অল্পই কিছু যুবক আছে যারা এই সমস্ত পাপ থেকে, হস্তমৈথুন থেকে বাঁচতে পারে। জেনার কাছেও যায় না, সমকামিতার কাছে যায় না, আর ব্লু ফিল্মও দেখে না, আর তারপরে হস্তমৈথুন করে না। অথচ যুবক 25 বছর 30 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করছে না। খুব কমই পাওয়া যাবে। আল্লাহ হেফাজত করেন মুসলিম যুবকদের, আল্লাহ যেন মুসলিম যুবকদের হেফাজত করেন। বুঝলেন না? শরীয়তের বিধান, যদি বিয়ে না দেন, মেয়েদের বিবাহ দিচ্ছেন না, 22 বছর 25 বছর হয়েছে, না না না, এখনো মেয়ে পড়াশোনা করছে, ভার্সিটির পড়াশোনা করছে,
মাস্টার ডিগ্রিটা পাশ করে বিয়ে দিচ্ছেন না, কি করবে? প্রেম করা শুরু করছে না? 18 বছর হয়েছে, বিয়ে শাদী দিয়ে দেন। না বিয়ে দেবো না, বিয়ে দেওয়া যায় নাকি, এখন তো 12 ক্লাস পাশ করলো। পড়াতে 24-25, না ও পড়াবে। শেষে প্রেম ছাড়া আর থাকতে পারে না, হারাম প্রেম করা। আর এই প্রেমের জেনায় লিপ্ত অধিকাংশ যুবক যুবতী আজকে প্রেমে লিপ্ত এই জন্য। জি হ্যাঁ, তো ওই রকমই অবস্থা এদের হয়েছিল। আল্লাহ পাক তাই বলছেন যে এরা নিজের পক্ষ থেকে এই বৈরাগ্যবাদ আবিষ্কার করলো। মা কাতাবনাহা আলাইহিম, তাদের ওপর তা আমি ফরজ করিনি, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, আমি ফরজ করেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অথবা তাদের উদ্দেশ্য ছিল এই নতুন আবিষ্কারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু তার যথাযথ লালন করতে পারল না। ঠিক আছে, বৈরাগ্যবাদ সংসার ত্যাগী হলে আর এই বৈরাগ্যবাদ অবলম্বন করলে তো এর লালন পালন ঠিকভাবে করো, মানে ওর হক আদায় করো। যেইভাবে সংসার ত্যাগী হয়েছে তো আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহকে পাওয়ার পথেই থাকো, না বনে জঙ্গলে গিয়ে তারপর সংসার ত্যাগী হয়ে বিয়ে শাদী করে না। কিন্তু যদি কোনো মহিলা উপাসনাল্লাহ এর দাসী হয়, তখন ওকে ভোগ করা শুরু করলো। জি হ্যাঁ, ভোগ করা শুরু করলো, যুবকদের সাথে সমকামিতায় লিপ্ত হয়ে গেল। বিয়ে শাদী করছে না, কিন্তু এইদিকে লেওয়াতাত সমকামিতায় লিপ্ত। এইগুলো ধর্মশালাগুলিতে হয়ে থাকে অন্যান্য বিজাতিদের। আজকে মন্দিরগুলির খোঁজ নিয়ে দেখেন, আর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ জামানাই যে তিনি আক্রমণ করেছিলেন 18 বার করে ভারতে, আর মন্দিরের আক্রমণ করেছে। রহস্য আসল এই ছিল যে মন্দিরে হাজার হাজার দেবদাসী, ওদেরকে কি বলা হয়তো জানেন? দেবদাসী বলা হয়, মন্দিরের দাসী। এরা আসল যে ক্লিনার দেখাশোনা করবে এই জন্য না, এদেরকে রাখা হয়েছে এই যে সাধু সন্ন্যাসী সংসার থেকে এরা বিয়ে শাদী করছে না, এদের ভোগের জন্য। তো উপাসনালয়গুলি জেনার আড্ডায় পরিণত হয়েছিল। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বার করে মন্দিরে, সোমনাথ মন্দিরে হামলা করেছিলেন গুজরাটের। আজকেও আমি কয়েকদিন আগেও পড়লাম প্রচার মাধ্যমগুলিতে, যেগুলো সামাজিক প্রচার মাধ্যম, যে আজকেও ভারতে বহু ঘটনা এরকম ঘটছে। জি, আর যেগুলো লুকানো গোপন থেকে যাচ্ছে, ফাঁস হচ্ছে না, সেগুলো তো হাজারে হাজার হচ্ছে। তো ধর্মশালাগুলি আজকাল অশ্লীলতার আড্ডাই আর জেনাখানায় পরিণত, ব্যভিচার খানায় পরিণত হয়েছে এই দেবদাসীদের সাথে। এই অবস্থায় তাদের হয়েছিল সংসার ত্যাগ করার কারণে। ফামা রাউহা, বিয়ে শাদী করবো না, বন জঙ্গলে থাকবো, নিজের শরীরে প্রয়োজন মেটাবো না, আর এদিকে জেনায় লিপ্ত, এদিকে সমকামিতায় লিপ্ত। ফাতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, সুতরাং আমি ওই সব লোকদেরকে যারা ঈমান নিয়ে এসেছিল তাদের মধ্য থেকে তাদেরকে আমি তাদের পুরস্কার দান করলাম, সত্যিকার যারা মুমিন ছিল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই ফাসিক, পাপাচারী ছিল, অধিকাংশই পাপাচারী ছিল। এখানে একটি কথা না বললে হয় না, খুব জরুরি, কারণ আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। এ তো অন্যদের বিজাতির কথা আলোচনা করলাম। এই যে সুফিবাদের অবস্থা এই রহবানিয়াতের মতো হয়েছে। সুফিবাদের, সুফিইজম যতগুলি তরিকত আছে, যে চিস্তিয়া, কাদেরিয়া, আর তারপরে সাহারওয়ার্দিয়া আর নকশবন্দিয়া, আর ওই 4টা তরিকা থেকে বহু তরিকা বেরিয়েছে। বাংলাদেশে কত তরিকা আছে জানেন? হ্যাঁ, কত? 126টা তো এদের কিতাবে আছে, কিন্তু টোটাল তরিকা সম্পর্কে একটা পত্রিকাতে একটা লিখেছিল 1,98,000 2000 কম 2 লক্ষ তরিকা আছে। শুধু বাংলাদেশে 2 লক্ষ তরিকা আছে, 2000 কম 2 লক্ষ তরিকা। এত তরিকত বেরিয়েছে, তরিকত। এই যে তরিকত আল্লাহদের প্রথম অবস্থাটা কিন্তু ভালো ছিল। এই সুফিবাদে বা সুফিদের প্রথম অবস্থা কি ছিল? যে সংসার খুব ঝামেলা, আর এগুলো নিয়ে দুনিয়ার লোভ বেড়ে যাচ্ছে। সুতরাং তারা কি করলো? সুফ মোটা কাপড় পরা শুরু করলো, ওনের কাপড় পরা শুরু করলো। প্রথম দিকে প্রথম সারির যারা ওই তাবেইনদের জামানার পরে আর যুগে বা ওই যুগটাই তাবের যুগে, প্রথম যুগে শির কুফুরি ছিল না, হলুলের কুফুরি আকীদা, ওয়াহাদাতুল ওজুদের কুফুরি আকীদা, তাসাওয়ারে শেখ পীরের ধ্যানের কুফুরি আকীদা, আর তারপরে ফানাফিল্লাহ, ফানাফির শেখ, ফানাফির রসুল, এইসব শিরকি কুফুরি বিদাতি আকীদা, এইসব কিচ্ছু ছিল না। আর কবর মাজার পূজা তো ছিলই না। আর তারপরে অশ্লীলতা যে হচ্ছে পীরখানাতে, হ্যাঁ, আর এইসব যে অ্যাকশনিলদের হচ্ছে, ওগুলোও ছিল না। প্রথম উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া, জোহদ, দুনিয়া বিমুখ হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া, তারপরে আল্লাহর দিকে পালানো, আল্লাহর দিকে ধাবিত, ফাফিরু ইলাল্লাহ,
এই আয়াত আর হাদিস জোহদের আর তারপরে দুনিয়া ত্যাগী হওয়া, কিন্তু পুরোপুরি সংসার ত্যাগ নাই, তারা সংসার করতো হয়তো, কিন্তু সংসারের কোনো কিছু চিন্তা করা নাই, ইবাদত বন্দেগী জিকির আজকার মশগুল, ফরজের পরে নফল 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 এই করতে করতে, আর তারপরে ধীরে ধীরে ইবনে আরবির মতো মরদুদ পয়দা হইল, হোসেন মানুষের হাল্লাজের মতো অভিশপ্ত মুরতাদ পয়দা হইল। এরা করলো কি ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের আকীদা, যে এই ধ্যানের মাধ্যমে হিন্দুদের থিওরিগুলি আরবিতে আর ফার্সিতে করলো। এরা করলো কি ধ্যানের মাধ্যমে কি করা যায়, আল্লাহতে ফানা হওয়া যায়, আল্লাহতে বিলীন হওয়া যায়। আর আল্লাহ হলুলের তখন আকীদা আসলে যে আল্লাহ বড় বড় ওলিদের মধ্যে কি হয়ে যায়, হলুল করে যায়, মানে একাকার হয়ে যায়, আল্লাহর মধ্যে লয় হয়ে যায় সে। আর তারপরে ওয়াহদাতুল ওজুদ সব কিছুর অস্তিত্ব একটি, ইবনে আরবি এই কুফরি আকীদা বেশ করলো। আর তারপর বহু যেসব আকীদা ইসলাম বিরোধী, একবার ইসলাম বিনষ্ট করে আকীদা, সুফিজমে যে বর্তমান সুফিজমে রয়েছে, সবগুলি তরিকাতে রয়েছে, এগুলি আসলো। এই সুফিজমের অবস্থাটাকে এর ওপর এই আয়াতের সাথে ফিট করেন। আল্লাহ কি বলছেন, এদের ওপর আমি সুফিজম ফরজ করিনি। কি ফরজ করেছিলাম, ইবতিগা রিজওয়ানিল, আল্লাহকে রাজি করো। আল্লাহকে রাজি করা, বিবির দেখাশোনা করে আল্লাহকে রাজি করতে হবে, ছেলে মেয়েদের দেখাশোনা করে আল্লাহকে রাজি করতে হবে, সংসার করে চাকরি করে ডিউটি করে ব্যবসা করে আল্লাহকে রাজি করতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে না। তারা সংসার ত্যাগী হতে শুরু করলো। তারপরে কিন্তু যথাযথ তার লালন করতে পারল না। সুফিজমের প্রথম সারির লোকেরা শিরক বিদাত মুক্ত ছিল, ওই রকম হয়ে তারা থাকতে পারলো না, যে জোহদের ওপরে থাকি, ভালো কিছু খাবো না, মোটা কাপড় পরবো, শুকনো রুটি খাবো, ভালো কোনো গোস্ত খাবো না, তরকারি খাবো না, ওইসবের চিন্তাও করবো না, যে ভালো ভালো খাওয়ার জন্য ব্যবস্থা করি, রুজি রোজগার করি, অত রুজি রোজগার প্রয়োজন নাই, এই বদবন্দি করবো, মসজিদে পড়ে থাকবো, এই প্রথম দিয়ে করতো। কিন্তু পরে তারা আর লালন করলো না। কি করলো, তারা বড় বড় শিরকে, কুফরিতে, হলুল, ওয়াহদাতুল ওজুদ, যেসব শিরকে আকীদার দিকে ইঙ্গিত করলাম, তাসাউরে শেখ, পীরের ধ্যান, তারপরে ফানা ফির রসুল, ফানা ফির শেখ, ফানা হয়ে যাওয়া, পীরে ফানা হইতে হবে, তারপর রসুলে ফানা হইতে হবে, তারপরে ফানা ফিল্লাহ, আল্লাহতে ফানা হয়ে যেতে হবে, আল্লাহর আরশে গিয়ে একবারে বিলীন হয়ে যেতে বলে, সবচেয়ে বড় আপনি কামেল পীর হয়ে যেতে বলেন। তো এইসব কুফরি আকীদা নিয়ে আসলো, এরা যথাযথ লালন করতে পারলো না, এই বিদাত আবিষ্কার করে। আর এক শ্রেণীর লোক এর চাইতে বেশি আগে বেড়ে গেল, পীর মুরিদের নামে মুরিদনীদের সাথে এদের অশ্লীলতা শুরু হয়ে গেল, মুরিদনীদেরকে ভোগ করা শুরু করলো। ফামা রাওয়াহাক্কারে আয়াতেহা, যেমন দেবদাসীদের সাথে মন্দিরে হচ্ছে, আর এইরকমই নামদের সাথে, অথবা এইরকম যারা মহিলা তাদের উপাসনালয়গুলি রয়েছে তাদের সাথে তাদের গুরুরা করে থাকে, তাই এই পীরেরা শুরু করেছে একই রকম অবস্থা। লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যে তোমাদের পূর্বের জাতিগুলির তোমরা পদে পদে অন্ধ অনুসরণ করবে। এরা অন্ধ অনুসরণ করেছে কাফির, ইহুদি, নাসারা এবং হিন্দু মুশরিকদের। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। এখানে এক বচন বলা হয়েছে, এখানে এক বচন রাসূল বলে কাকে বোঝানো হয়েছে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, হে মুমিন সকল, আল্লাহকে ভয় করো এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, তাহলে তার রহমত থেকে তোমাদেরকে দ্বিগুণ আল্লাহ দেবেন। এখানে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে, হে ঈসা এবং মূসার অনুসারীরা, তোমরা যদি সত্যিকার অনুসারীও হয়ে থাকো, সেই দিনকে আমি রহিত করে দিয়েছি, তাদের কিতাবগুলিকে রহিত করে দিয়েছি। সুতরাং আমার শেষ নবী যখন এসে গেছে, তোমরা এই রসুলের প্রতি ঈমান নিয়ে আসো। আগের রসুলের প্রতি তোমাদের সঠিক ঈমান ছিল, আর পরে যে রসুল পাঠালাম শেষ রসুল সকল মানুষের জন্য, তার প্রতি যদি তোমরা ঈমান নিয়ে আসো, তাহলে তোমাদের কি করব, দ্বিগুণ নেকি দেব। এই আয়াতের তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, সালাসাতুন ইউতাউনা আজরাহুম মারাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর লোককে দ্বিগুণ নেকি দেওয়া হবে। কি করা হবে, দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হবে। রাজুলুন মিন আহলিল কিতাব, একজন আহলে কিতাব ইহুদি বা নাসারা ছিল, আমানা বিনবিহি, তার আগের নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল, মুসা বা ঈসার, ও আমানা বি, এবং তারপরে আমার প্রতি ঈমান নিয়ে আসলো, ফালাহু আজরান, তার দ্বিগুণ নেকি রয়েছে। যেমন আব্দুল্লাহ বিন সালাম, ইহুদিদের বড় আলেম, মদিনা ঈমান নিয়ে এসেছিলেন। ও আব্দুল মামলুকুন, আর একজন হচ্ছে কৃতদাস, আদ্দা হাক্কাল, আল্লাহর হক আদায় করে, ও হাক্কা মাওয়ালি, আর মালিকের হক আদায় করে।
তাহলে যারা কর্মচারী চাকরি করছেন, আল্লাহর হক আদায় করছেন, আর হালাল রুজির জন্য আপনি চাকরি ডিউটিটা করছেন, আশা করি যদিও কৃতদাস আমরা নই যারা চাকরি করছি বা যারা চাকরি করছেন, কিন্তু তারপরেও ইনশাআল্লাহ তাআলা নেক নিয়ত থাকলে তাতেও দ্বিগুণ নেকি পাওয়া যায়। ফালাহু আজরান, তাতে দ্বিগুণ রয়েছে নেকি, বা তার জন্য দুগুণ নেকি রয়েছে। ওয়ারাজুলুন আদ্দাবা আমাতো, আর একজন লোক তার একটা দাসী ছিল, দাসীকে ভালো ইসলামিক আদব কায়দা শিখালো। ফাহসানা, তারে ভালো করে সুন্দর করে তাকে শিক্ষা দীক্ষা দিল। সুম্মা আতাকাহা, আর তারপরে তাকে স্বাধীন করে দিল। ওয়াতাজাওয়াজা, আর বিয়ে করে নিল, আর তাকে দাসী বানিয়ে রাখলো না, বরং তাকে বিয়ে করে নিল, আজাদ করে দিল। ফালাহু আজরান, সে দ্বিগুণ নেকি পাবে। সহিহ বুখারী ও মুসলিমে এই হাদিস রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইজাল লাকুম নূরান, এবং তোমাদেরকে আল্লাহ পাক দ্বিগুণ নেকি দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আলো জ্যোতিও দেবেন, যা নিয়ে তোমরা চলাফেরা করবে। দুনিয়াতে হেদায়েতের জ্যোতি আল্লাহ দেবেন, বসিরাত দিবেন, দিন ইসলামের ওপর কায়েম থাকবে, আর আখিরাতে আল্লাহ পাক জান্নাতের জন্য নূর দিবেন। ওয়াগফির লাকুম, আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুর, আল্লাহ পাক বড় মার্জনাকারী, দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে বলেছেন যে তোমাদেরকে দ্বিগুণ নেকি দেবেন, যখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে তখন তারা দ্বিগুণ নেকি পাবে, কিছু লোক অহংকার করা শুরু করলো, দেখো আমরা ডবল নেকি পাই, তোমরা এক আমরা দুই, ইবাদতবন্দি করে। কেউ কেউ দ্বিতীয় তাফসীর করেছেন এই আয়াতের। তখন এই আয়াত নাযিল হয়েছিল, এবং সকল মুমিনকে জানিয়ে দেওয়া হয়েছিল, দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, তাহলে আহলে কিতাব শুধু দ্বিগুণ নেকি পাবে না, মুমিন লোকেরা যদি আল্লাহকে ভয় করে, শেষ রাসূলের প্রতি ঈমান রাখে, তাহলে আল্লাহ পাক মুমিনদেরকেও দ্বিগুণ নেকি দেবেন এবং তাদেরকে নূর দেবেন। কেউ কেউ এই দ্বিতীয় তাফসীর করেছেন। তারপরে আয়াত রয়েছে লিআল্লা ইয়ালামা আহলুল কিতাব, যাতে করে আহলে কিতাব জানতে পারে। লে আল্লাহ, এইরকম কোরআনে কারিমে যেই জায়গাগুলিতে লে আল্লাহ আছে, এখানে লাটা হচ্ছে জায়দা, অতিরিক্ত, অলংকারের জন্য, নায়ের অর্থ হবে না, এই জন্য হ্যাঁ অর্থ করতে, লে মানে যদি, যাতে, যাতে করে, আর এই যে লায়ের অর্থ আর করা যাবে না। তো লে ইয়া আলামা আহলুল কিতাব, তাহলে এই অর্থ করতে হবে, যাতে করে আহলি কিতাবরা জানতে পারে, ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলিল্লাহ, যে তারা আল্লাহর অনুগ্রহের কোনো কিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্ষমতা রাখে না। ও আন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আর নিঃসন্দেহে সমস্ত অনুগ্রহ আল্লাহর হাতে রয়েছে। ইউতিহি মান ইয়াশা, যাকে চান আল্লাহ পাক দিয়ে থাকেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, এবং মহান আল্লাহ বড় অনুগ্রহকারী, যুল ফাদলিল আযীম, মহান অনুগ্রহকারী। এখানে আল্লাহ পাক এই কথা কেন বললেন, যে আহলে কিতাবরা যাতে জানতে পারে যে তারা আল্লাহর অনুগ্রহকে নিজের আয়ত্তে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রাখে না। এই জন্য বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল হয়ে আসলেন, তখন তারা বলল, আরে ইসমাইলের বংশ কেন নবী হবে? শেষ নবী তো আমাদের বংশ হবে, শেষ নবী আমাদের বংশ হবে, বনি ইসরায়েলদের মধ্যে হবে, ইয়াকুবের বংশ হবে, এই বংশে কেন যাবে? মক্কায় কেন যাবে? মক্কায় তো হওয়ার কথা না। ওদের আশা ছিল মানবো না, আমাদের বংশে আসবে। ওদের কল্পনার বাইরে ছিল যে আমাদের বংশ থেকে নবুয়ত রিসালাত বেরিয়ে যাবে। হঠাৎ করে যখন দেখলো যে আরে শেষ নবী বলে দাবি করছে, আর সে মোহাম্মদ, আর মক্কায় এসেছে ইসমাইলের বংশে, আমাদের বংশে না, হিংসা শুরু হয়। আর বিশেষ করে ইহুদিদের আর নাসারারা, এরা জাহেল মূর্খ ইহুদিদের অনুসারী দল্লিনেরা, মগজুব আলিম, আল্লাহর গজব, কারণ জেনে শুনে হিংসা করে এরা অস্বীকার করেছে। এই জন্য এদের উপর আল্লাহ পাকের ক্রোধ আরো বেশি। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের বংশ থেকে নবুয়ত রিসালাতকে বের করে নিয়ে আমি ইসমাইল গোত্রে মক্কায় কেন দিলাম? যাতে করে আহলে কিতাবরা জানতে পারে। এই কথাটি এখানে উজ্জ্বল হয়েছে। আমি রিসালাতকে বনি ইসরাইল থেকে বনি ইসমাইলে কেন নিয়ে গেলাম? যাতে করে আহলে কিতাব জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের ওপর তোমাদের নিয়ন্ত্রণ নেই, আল্লাহর ফজলের উপর আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে। ওয়ান্নাল ফাজলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ আল্লাহর হাতে, যাকে ইচ্ছা আল্লাহ দেন। আল্লাহ পাক শেষ নবী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে অনুগ্রহ দিয়ে আল্লাহ ধন্য করেছেন। সুতরাং এই ক্ষেত্রে তোমরা দাল গলাবে, কেন এই করা হইলো, এটা তোমাদের চলবে না। এই হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য। এখানে আমাদের সূরা হাদীদের তাফসীর শেষ হলো, কিন্তু তার সাথে সাথে সময়ও প্রায় শেষ দিকে, এই জন্য হয়তো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তবে আজকে রাত্রে ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নের উত্তর দেব, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর যথেষ্ট সময় আছে, রাত্রে এশা পরে 8টার সময়
আমাদের দর্শ শুরু হয়ে যাবে। 8টা থেকে 9টা পর্যন্ত দর্শ করে 9টা থেকে 9:30 ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা পারবেন হাজির হবেন, আর যে প্রশ্নগুলি এসেছে যদি এসে থাকে সেগুলো নিয়ে আসবেন আমাদের এখানে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা প্রশ্ন করেছেন আমাদের এক ভাই যে আমরা শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের যখন কাবা ঘর তৈরি করা হইলো, তৈরি করার পরে যে পাথরগুলি বাঁচলো ওই পাথরগুলি নাকি তিনি ছিটিয়ে দিয়েছিলেন। যখন ছিটিয়ে দিয়েছেন সারা দুনিয়াতে যেখানে যেখানে গিয়ে পাথরগুলি পড়েছে ওখানে মসজিদ হয়েছে। ভ্রান্ত কথা, এটি হচ্ছে জাল কথা। এর কোনো দলিল সনদ কোরআনে বা হাদিসে নেই। আমাদের ভাইয়ের আম্মা অসুস্থ রয়েছেন, এরকম অনেকেই অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক যেন শেফা দান করেন। প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সার্বিক হেফাজত আমাদেরকে দান করেন, সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন।